আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে লেকচার 9 তথা উৎপাদক বিশ্লেষণের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা উৎপাদক বিশ্লেষণের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে উৎপাদক বিশ্লেষণ সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে আমরা কথা বলেছি, কিছু বেসিক নিয়ে কথা বলেছি। আপনারা যদি কোনো কারণবশত ক্লাসটি মিস করে থাকেন, রিকোয়েস্ট করব অবশ্যই ক্লাসটি দেখে নেবেন। আমরা আজকে পার্ট 2 শুরু করতে যাচ্ছি। এক্ষেত্রে শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আমার কথা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন কিনা। প্লিজ আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে সরাসরি যে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে 38 নম্বর সমস্যা থেকে আলোচনা শুরু করব। আর আজকের আলোচনা হবে আমাদের মূলত মিডল টার্ম থেকে, অর্থাৎ মিডল ফ্যাক্টর থেকে। তো আমি অঙ্ক সমাধান করব, পাশাপাশি নিয়ম উপস্থাপন করব, সেক্ষেত্রে আপনাদের বুঝতে বেশ সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ। আমরা 38 নম্বর অঙ্কটি দিয়ে আমরা প্রথমত শুরু করতে চাচ্ছি। 38 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আমাদের একটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছি কমন নিয়েও আমরা উৎপাদকে আনতে পারি, আবার একইভাবে সূত্র ফেলেও আমরা পারি। তবে যদি কখনো এমনটা থাকে যে আপনি ধরেন এই যে এক্স স্কোয়ার আছে এর অর্ধেক, আবার দেখা যাচ্ছে যে এক্সের পাওয়ারটা এখানে ধরেন এক্স স্কোয়ার আছে, পরে যদি এক্স হয়, অথবা শুরুতে x4 আছে, পরে যদি তার অর্ধেক কত হয়, এত হয়। কথা বুঝতে পারছেন? x8 আছে, পরের যে আমাদের এখানে পদটি আছে সেটি যদি এই যে পাওয়ারটা 8-এর অর্ধেক হয়, 4-এর অর্ধেক হয়, অথবা x-এর অর্ধেক হয়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত এখানে মিডল ফ্যাক্টর করে আমরা এই সমস্যাগুলি সমাধান করি। ওকে, লক্ষ্য করুন মিডল ফ্যাক্টর করার নিয়মটা কি সে ব্যাপারে আমাদের একটু শুরুতে জানতে হবে। মিডল ফ্যাক্টর করার নিয়মটি হচ্ছে যে এই যে আমাদের মাঝখানে যে পদটি থাকবে, যেমন এখানে রয়েছে 5x, এই পদটিকে আমাদের ভাঙাতে হবে। কি করতে হবে? ভাঙাতে হবে। কিভাবে ভাঙাতে হবে? এই যে দুপাশে যে এক্স স্কোয়ার আর 6 আছে, এই দুটোর গুণফল গুণ যদি করি 6x স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এটি আর এটি যদি আপনি গুণ করেন তাহলে হচ্ছে কত? 6x স্কোয়ার। এখন আপনাকে এটি এমনভাবে ভাঙাতে হবে যাতে গুণফল যেটা আসবে ওই দুটি, অর্থাৎ এই 5কে এমনভাবে ভাঙাতে হবে যে দুটি অংশে ভাঙাতে হবে যেটার গুণফল হবে 6x স্কোয়ার। আবার যোগ অথবা বিয়োগ ফল হবে আমার কত? 5x। তার মানে যেমন আমি যদি একে 3x প্লাস 2x এভাবে ভাঙাই, তাহলে লক্ষ্য করে দেখুন যে 3x ইন্টু 2x এই দুটো গুণ করলে আমার 6x স্কোয়ার হচ্ছে, যেটা এর সমান। আবার যদি এই দুটোকে আমরা কি করি? যোগ করি, তাহলে হচ্ছে 5x, সেটা হচ্ছে এর সমান। অর্থাৎ আমাদের এটিকে এমনভাবে ভাঙাতে হবে যাকে যোগ অথবা বিয়োগ করলে ওই রেজাল্টটাই দিবে। আবার ওই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এই দুপাশের গুণফল যেটা আসবে
তার সমান হবে। বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। আমরা তাহলে অঙ্কটা সামনের দিকে এগিয়ে নিতে থাকি। এখানে এক্স স্কোয়ার, তাহলে আমার 3x 2x প্লাস এক্স 6। এবার আমাদের এই দুটো আর এই দুটো এর মাঝে কমন নিতে হবে। ওকে, যদি কমন নেই তাহলে x প্লাস 3, এখানে 2 কমন নিলে x প্লাস 3। আসলে মিডল ফ্যাক্টরের উদ্দেশ্যই হচ্ছে আমরা এই ধরনের দুপাশে একই জাতীয় কি পাবো, উৎপাদক পাবো। ওকে, যেমন আমরা এখানে x প্লাস 3 পেয়েছি, এখানেও x প্লাস 3 পেয়েছি। এবার আমরা x প্লাস 3কে কী করে নেব, কমন নেব। কমন যদি নেই, তারপর আমার এখানে থাকলো কি x লিখব, তারপর এখানে থাকলো 2। তাহলে দেখুন আমরা এই যে জিনিসটাকে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5xকে আমরা দুটি গুণ মানে উৎপাদক আকারে প্রকাশ করলাম, অর্থাৎ গুণ আকারে প্রকাশ করলাম, a ইন্টু বি আকারে প্রকাশ করলাম। এই a ইন্টু বি আকারে প্রকাশ করাটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ আমাদের এটা দেখা যায় বিভিন্ন, এখানে এই যে রাশিমালাটা দেখেন, এখানে 3টা পদ ছিল, এদেরকে আমরা এমনভাবে ভাঙালাম মিডল ফ্যাক্টর করে, যার ফলে এদেরকে গুণ আকারে প্রকাশ করতে সক্ষম হলাম। এই গুণ আকারে প্রকাশ করাটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করা। ওকে, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এত সহজ অঙ্ক নিয়েও কেন কথা বলতে হবে। ওই যে আমাদের শুরুটাই, আমাদের টার্গেটটাই হচ্ছে যে আমরা মানে একদম ভেঙে ভেঙে যা জানি সেটাও ভেঙে আমরা কথা বলবো, আর যে যা জানি না সেটি নিয়েও আমরা কথা বলবো। ওকে, তাহলে আমরা পরবর্তী আরো একটি অঙ্কে যাচ্ছি। যেমন 39 নম্বর অঙ্কটা দেখুন। 39 নম্বর, এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। ওকে, তাহলে এই অঙ্কে আপনি লক্ষ্য করে দেখুন যে আমাদের এই 7কে কি করতে হবে, ভাঙাতে হবে। আমাদের রেজাল্ট ওই যাকে ভাঙাবো এটার গুণফল হবে আমার কত, 12। তাহলে আমরা এখানে একে 7xকে ভাঙাতে পারি 3x আর 4x, রাইট? এতে কি হবে, আমরা এই দুটো গুণ করলে আমাদের 3 4 12 হবে। তবে আমাদের এখানে সাইনটা ইম্পর্টেন্ট, সাইনটা হচ্ছে কি মাইনাস। তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে যে এটিও মাইনাস হবে, এটিও মাইনাস হবে। চলুন দেখা যাক যে এক্স স্কোয়ার মাইনাস 3x, আপনি চাইলে বড়টা আগে পরে লিখতে পারেন, এটা কোনো সমস্যা না, 4x প্লাস 12। ওকে, এবার যথারীতি আমরা কি করব, কমন নেব। কোন জায়গা থেকে কমন নেব, এখান থেকে কমন নেব, এখান থেকে কমন নেব। ওকে, তাহলে আমরা যদি এখানে x কমন নেই, আর তাহলে আমাদের এখানে থাকতেছে কি, x কমন নেওয়ার পর আমাদের এখানে x থাকতেছে আর 3 থাকতেছে। ওকে, তাহলে এবার আমরা এখানে 4 কমন নেব। কি কমন নেব, আমরা 4 কমন নেব। তাহলে 4 কমন নিলে আমার কি থাকবে, এখানে x। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই সাইনটা আমি বিগত ক্লাসগুলিতেও আপনাদের বারবার বলেছি যে এখানে মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে এই চিহ্নটা, ভিতরের চিহ্নটা বদলে যাবে, অর্থাৎ ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 4 নিয়ে নিলে আর থাকবে কত, 3। ওকে, এবার আমরা যথারীতি কি করব, এই দুপার্শ্ব থেকে আমরা কমন নিয়ে নেব। যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো কত, x মাইনাস 3, আর আমাদের থাকলো কত, x আর মাইনাস 4। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন খুব ওকে, খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন। দেখেন 41 নম্বর অঙ্কটা, 41-এ কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপর হচ্ছে 20। ওকে, 41 হচ্ছে এই। তাহলে এবার আপনি কি করবেন, এবারও দেখেন এখানে কিন্তু মাত্র এক্স। আপনি যদি 20টাকে ভালো করে লক্ষ্য করেন যে এই 20
একে আপনি 5x এবং 4x এই দুভাবে ভাঙাতে পারেন। কারণ হচ্ছে 5x এবং 4x আকারে যদি আপনি ভাঙান তাহলে 5x থেকে 4x যদি আপনার চলে যায় তাহলে থাকবো x, আবার যদি গুণ করেন তাহলে আমরা 20x স্কোয়ার পাচ্ছি, রাইট? তাহলে সরাসরি আমরা ভাঙিয়ে ফেলি x স্কোয়ার কে। এখানে প্রশ্ন হচ্ছে এটি হচ্ছে মাইনাস, যদি মাইনাস হয় তাহলে বড়টার আগে আপনি কি রাখতে হবে? মাইনাস রাখতে হবে, ছোটটার আগে প্লাস, যাতে এটা যোগ বিয়োগ হলে আবার মাইনাস চিহ্নটা টিকে যায়। ক্লিয়ার? তাহলে এখানে তাহলে আমরা যদি মাইনাস রাখি, পরেরটা রাখতে হবে কি 4x 20। ওকে, তাহলে এবার আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে? এইটুকু থেকে আমরা x কমন নেব, তাহলে আমার থাকলো কি x কমন নেওয়ার পর x মাইনাস 5। তাহলে এখানে আমরা এবার দেখেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যখনই প্লাস থাকবে তখন আপনার এই পাশে চিহ্ন নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তার মানে আপনার এখানে সরাসরি আসতেছে কত? মাইনাস মাইনাসই থাকবে। তাহলে x মাইনাস 5 x প্লাস 4। কথাটা ক্লিয়ার? আপনি পরবর্তীতে বুঝতে পারবেন, অঙ্ক করতে করতে বুঝতে পারবেন যে এরকম দুটো মাইনাস থাকা মানে রেজাল্টে একটা মাইনাস আসবে আর একটা প্লাস আসবে। অনেক সময় এই কনসেপ্টগুলো আমার বইতে আলোচনা করেছি, যে বইতে এভাবে আলোচনা না করে আমি কিছু ধাপ অনুসরণ করেছি, সেগুলি যাদের কাছে বই আছে তারা দেখে নিতে পারেন। দেখবেন এই টাইপের দুটোই মাইনাস আছে, এই টাইপের অঙ্কে এরকম একটা মাইনাস ফিগার আসে আর একটা প্লাস ফিগার আসে, আর প্রথমটা বড় হবে তারপরেটা প্লাস ছোট হবে। কথাটা ক্লিয়ার? এগুলি আমি অতিরিক্ত আলোচনা করতে চাচ্ছি না, আপনারা শুধু দেখেন অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, যদি বুঝতে পারেন তাহলে চলুন আমরা একটু সামনের দিকে এগোই। ওকে, ঠিক আছে, চলুন আমরা তাহলে পরবর্তী ধাপে যাই। এখানে পরের অঙ্কটা আপনারা যেমন 42 নম্বর অঙ্কটা দেখেন, 42 নম্বর অঙ্কটা দেখেন, কারণ 42 নম্বর অঙ্কটা অন্য দিক থেকে একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে যে পাওয়ারটা দেওয়া আছে, যে a টু দি পাওয়ার 8 দেওয়া, তারপর 5a টু দি পাওয়ার 4 দেওয়া, মাইনাস 14 দেওয়া। ওকে, এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন লক্ষ্য করেন যে এই যে আপনি এখানে কিন্তু আমি বলেছিলাম যে একটা পাওয়ার যদি 8 হয় তাহলে এর অর্ধেক আরেকটা কি হতে হবে? 4 হতে হবে, যেটা এখানে রয়েছে। তার মানে একে আপনাকে মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে মিডল ফ্যাক্টর করতে গেলে আপনাকে 14কে মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে 14কে যদি আপনি মিডল ফ্যাক্টর করে মানে ভাঙান, তাহলে 14কে আপনি কিভাবে ভাঙাবেন? এখন দেখেন 14কে আপনি যদি 7 দুগুণে 14 ভাঙান তাহলে একটা হবে 7a টু দি পাওয়ার 4, আরেকটা কি হবে আমার 2a টু দি পাওয়ার 4, রাইট? এখন যদি এই দুটো আপনি যোগ বিয়োগ করেন তাহলে এটা হবে, যেহেতু এখানে মাইনাস তাহলে স্বাভাবিকভাবেই আপনি বড়টার পূর্বে মাইনাস রাখবেন, রাইট? তাহলে পরেরটা কি হবে? প্লাস হবে। অর্থাৎ দেখেন তাহলে এর ভিত্তিতে আমি -5 পেয়ে গেলাম। আবার যদি এবার গুণ করি তাহলে আমি 14a টু দি পাওয়ার কি পেয়ে যাব? a টু দি পাওয়ার 8 পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের এখানে কি -7a টু দি পাওয়ার, তারপর 2a টু দি পাওয়ার 4 40। ক্লিয়ার? এবার তাহলে আমাদের এখানে কমন যদি যায় তাহলে জাস্ট a টু দি পাওয়ার 4 যাচ্ছে, তাহলে এখানে 4টা চলে গেলে 8টা থেকে 4টা চলে গেলে আরও 4টা থাকবে, তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে? আমার 7 থাকবে। এবার যদি আমি 2 নেই, কি নেই? 2 নেই, তাহলে প্লাস যেহেতু নিচ্ছি চিহ্নের কোনো আলাদা পরিবর্তন হবে না। ক্লিয়ার? তাহলে a টু দি পাওয়ার 4 7
এটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ওকে, তাহলে আশা করি এই টাইপের ম্যাথ যদি আসেন তাহলে আপনি করতে পারবেন ইনশাল্লাহ। এবার আমরা একটু সামনে এগোবো। এখানে কিছু অঙ্ক আমি একটু রেখে যাব, এগুলি আপনারা করতে পারবেন। মোটামুটি এখানে প্রায় অধিকাংশ অঙ্কই আপনারা করতে পারবেন। আমার মনে হয় চর্চার জন্য এগুলি রেখে যাওয়াটাই উচিত হবে। ওকে, আমি 55 পর্যন্ত যে অঙ্ক আছে 55 পর্যন্ত দেখুন। আপনারা একজন বলছেন যে অঙ্কটা বুঝতে পারেনি, আপনি ভিডিওটা আবার একটু দেখে নেবেন, কারণ হচ্ছে অলরেডি আমি মুছে ফেলেছি, আপনার কমেন্ট আমার চোখে পড়েনি। দয়া করে আবার দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবার আসুন, আমি 55 পর্যন্ত অঙ্ক রেখে যেতে চাচ্ছি। সেম নিয়ম আপনার এখানে 48 নম্বর অঙ্কটার কথা বলছেন যে 48। চলুন আমরা 48 নম্বর অঙ্কটা একটু দেখি যে 48 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 48 নম্বর অঙ্কে দেখেন, এখানে বলা হচ্ছে যে m স্কোয়ার প্লাস 8m প্লাস 15, রাইট? এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। এখন প্রথমত হচ্ছে এখানে আমাদের যে কাজটা করতে হবে, 15কে ভাঙাতে হবে। কাকে ভাঙাতে হবে? আমাদের 15কে ভাঙাতে হবে। 15কে ভাঙানো খুব একটা কঠিন না, কারণ আমরা জানি এখানে m যেহেতু 3m 5m, রাইট? অর্থাৎ 3 5 15, গুণ করলে হবে আমার 15 আর যোগ করলে হবে কত? 8। তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যেতে পারি, m স্কোয়ার। তাহলে এই আরেকটা বিষয় বলি, এইগুলি আগে পড়ে এটি কোনো সমস্যা না, কথাটা বুঝতে পারছেন কিনা? জাস্ট সাইন ফাইনাল রেজাল্টটা যোগ বিয়োগ করে সেম হলেই হলো। কথাটা ক্লিয়ার? এখন তাহলে m স্কোয়ার, এখানে ধরেন আমি 3m লিখলাম, তারপর আমি কি করলাম 5m, তারপর হচ্ছে 15। এবার যদি আমি m কমন নেই তাহলে 3 হবে, এখানে 5 কমন নিলে m প্লাস 3 হবে। তাহলে এইটা যদি আমি কমন নেই যে m প্লাস 3 আর এখানে m প্লাস 5, এটি হচ্ছে আমাদের উত্তর। তবে আমার ধারণা আপনারা এই পর্যন্ত পারবেন। এখানে আমার মনে হয় একটু যদি সময় দিয়ে আপনারা সলভ করেন সেটি ভালো হয়। তারপরেও আপনারা যেহেতু এখানে 47টা বলেছেন, আমি 47 নম্বরটা করে দিচ্ছি। ওকে, দেখেন 47 নম্বরটা দেখেন। 47 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 47 নম্বর অঙ্কে বলা হচ্ছে x স্কোয়ার মাইনাস 10x। 47 নম্বর দেখেন, x স্কোয়ার মাইনাস 10xy মাইনাস 11y স্কোয়ার। ওকে, এই অঙ্কটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। ধরেন এটি হচ্ছে প্রথমটা, এটি হচ্ছে দ্বিতীয়টা। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে যা দাঁড়াচ্ছে 11x স্কোয়ার y স্কোয়ার। রেজাল্টটা এমন দাঁড়াচ্ছে। ওকে, তাহলে আমাদের মাঝখানে দেখেন এটি রয়েছে, রাইট? এবার আমরা 10কে তাহলে ভাঙাই, 10xy। আমাকে বানাতে হবে কি? গুণফলটা হতে হবে 11। 11 যদি গুণফল হতে হয় তাহলে তো বুঝতেই পারছেন এটা 11xy আর একটা জাস্ট xy। আসলে জাস্ট xy বলতে কিছু না, এটি হচ্ছে একটা xy, এখানে হচ্ছে 11টা xy, রাইট? এখানে হচ্ছে 11টা xy, এখানে হচ্ছে কয়টা? একটা xy। হিসাবটা এরকমই, আর কিছু না। তাহলে আপনার যেহেতু এখানে চিহ্নটা মাইনাস, তার মানে বড়টার আগে মাইনাস হতে হবে এবং সূত্রটার আগে প্লাস হবে, যেহেতু যোগ বিয়োগ করে আমাদের কি হবে? 10xy হবে। এখন যদি আপনি এটাকে গুণ করেন, তাহলে কি হবে? 11, এখানে তো 1 আছে, তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার, y আর y গুণ করলে y স্কোয়ার। কথাটা ক্লিয়ার? এবার লক্ষ্য করেন, আমাদের এটাকে যদি ভালো করে গুছিয়ে নেই তাহলে -11xy প্লাস xy
মাইনাস 11y স্কোয়ার। তাহলে এক যদি কমন নেন তাহলে এক্স, দেখেন এক্স কমন নিচ্ছেন তাহলে 11y থাকতেছে। এবার যদি এখানে y কমন যাচ্ছে তাহলে y কমন নিলে এক্স মাইনাস 11y, আরও একটা থাকতেছে, একটা কমন নিচ্ছেন আরেকটা থাকতেছে, ওকে। আর এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের এটাই উত্তর হবে। ক্লিয়ার? যদি বুঝতে পারেন তাহলে এস লিখে দ্রুত কমেন্ট করে ফেলেন প্লিজ। যদি বুঝতে পারেন তাহলে এস লিখে দ্রুত কমেন্ট করে ফেলুন প্লিজ। তাহলে আমি কি 55 পর্যন্ত রেখে দিতে পারি? প্লিজ আপনারা একটু কমেন্ট করুন যে আমি 55 পর্যন্ত রেখে দিতে পারি কিনা। গুড। থ্যাংক ইউ। আপনি যদি লেকচার শিটটি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখেন, এতক্ষণ যে অঙ্কগুলো করেছি এই অঙ্কগুলোর সাথে এখনকার নিয়মের পার্থক্য নেই, কিন্তু একটা জায়গায় একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যেমন আমি যদি 56 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করি, 56 নাম্বার অঙ্কে এখানে বলা হচ্ছে, দেখেন যে 56 নাম্বার 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15, ওকে, মাইনাস 15। এখন এই যে আমি উৎপাদকের বিশ্লেষণটা করব, এখানে লক্ষ্য করেন এর আগে কিন্তু এখানে কোনো সংখ্যা ছিল না এতক্ষণ যে অঙ্কগুলি করতাম, কিন্তু এখানে কিন্তু সংখ্যা আছে, কিন্তু আমরা নিয়মটা শিখে ফেলেছি। তার মানে এখানে আমাদের এটি হবে কত, 2x স্কোয়ার ইন্টু 15, এই দুটো গুণফল আমাদের চিন্তা করতে হবে, তাহলে 30x স্কোয়ার হবে, রাইট? তার মানে এবার আমাকে এটা এমনভাবে ভাঙাতে হবে যাতে তার গুণফল আমার 30x স্কোয়ার হয়। তাহলে 30x স্কোয়ার যদি আমি ভাঙাতে চাই তাহলে প্রথমত যেটা করতে হবে, আমি যদি 6x আর 5x ভাঙাই, কারণ আমার যেহেতু 1 রাখতে হবে, যেমন এটার কিন্তু আপনি যেমন আপনি অনেকভাবেই চিন্তা করতে পারেন, যেমন 3 10 30, 3 10 30, কিন্তু এগুলি তো চিন্তা করে লাভ নাই, কারণ বিয়োগফল তো আমার এখানে হবে 7, কিন্তু আমাদের কি 1। তার মানে উৎপাদক জোড় চিন্তা করবেন এমনভাবে যেটার যোগ বিয়োগফল আমার মাঝখানেরটা হবে, রাইট? তাহলে আমরা যদি 5x আর 6x চিন্তা করি তাহলে দেখেন এখানে মাইনাস রাখতে হবে, মাইনাস যদি রাখতে হয় তাহলে আমার বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, রাইট? এবার তাহলে চলুন আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি কি ঘটে। লক্ষ্য করুন, 6x প্লাস 5x 15, 2 যদি কমন নেই তাহলে x মাইনাস 3 প্লাস 5 যদি কমন নেই x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 2 প্লাস কত 5, সরি এখানে তো 2x কমন নিতে হবে, তাই না? 2x যদি হয় তাহলে এখানেও কত হবে 2x প্লাস 5। দেখেন আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে, ক্লিয়ার? অঙ্কটা হয়ে যাচ্ছে। তার মানে এভাবে আমরা অঙ্ক সমাধান করবে। যদি বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটিতে যাব, সেটি হচ্ছে এখানে একজন বলছেন যে নাহিদুল ইসলাম ভাই যে 6 5 নিলে 30 হয়। হ্যাঁ, ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। আমি তো মুছে ফেললাম। এখানে কত ছিল আমার অঙ্কটাতে, 30x স্কোয়ার ছিল, রাইট? 30x স্কোয়ার ছিল। এখন 6 5 যদি আমি নেই, মানে 6x নিচ্ছি, তারপর 5x নিচ্ছি, আমার অঙ্কে ছিল কিন্তু
মোট যে 2x² মাইনাস এক্স, তারপর ছিল কত ছিল, সরি হ্যাঁ 15, এমনটা ছিল তাই না? তাহলে এমনটা যেহেতু ছিল, আমি এটি যদি একটা 6x আর একটা যদি 5x নেই, এই দুটোকে যদি আপনি গুণ করেন, তাহলে উত্তরে এটা আসবে। আবার যদি এটা যেহেতু মাইনাস, বড়টার আগে মাইনাস, আপনারা জানেন যে দুটো, ধরেন এটা একটা পদ, এটা একটা পদ, এই দুটো পদ যোগ বিয়োগ করবেন, তাহলে রেজাল্ট মাইনাস হবে না প্লাস হবে, এটা নির্ভর করবে যে কোনটার আগে, বড়টার আগে কোন চিহ্ন আছে। যেমন বড়টার আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে রেজাল্ট আমার কি হবে, মাইনাস রেজাল্ট হবে, অর্থাৎ -x। আর যদি বড়টার আগে আমার প্লাস থাকতো এবং শুটটার আগে যদি মাইনাস থাকতো, তাহলে রেজাল্ট হতো প্লাস। তারপরে ফ্যাক্টটা হচ্ছে বড়টার আগে যা থাকবে আমাদের রেজাল্টটা সেটাই হবে। বড়টার আগে যদি পজিটিভ থাকে তাহলে আমাদের রেজাল্টটা পজিটিভ হবে, বড়টার আগে যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের রেজাল্টটা নেগেটিভ হবে। ওকে, তাহলে এই অনুসারে আমরা এখানে -6 আর +5 বসিয়েছিলাম, এই হচ্ছে বিষয়টা। ওকে, এবার আসুন আমরা পরবর্তী 57 নম্বর অঙ্কটা দেখব। 57 নম্বর, (4x⁴ -25x² +36, ওকে 36। এখন এই যে আমাদের অঙ্কটি রয়েছে, একে আমাকে সমাধান করতে হবে। ওকে, আপনারা অঙ্ক করতে থাকুন। আমার মনে হয় যে পিছনে কোনো আইডিয়া নিয়ে যদি এগোতে থাকি তাহলে একটু প্রবলেম হবে, তবে 51 নম্বর অঙ্কটা আমি একটু পরেই করে দিচ্ছি। ওকে, আপাতত যে অঙ্কটা দেখাচ্ছি এটা একটু দেখে ফেলেন। ওকে প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই জায়গাটাই যদি আমরা একটু চিন্তা করি যে এখানে আমাদের কি হবে, প্রথমত হচ্ছে যে এই যে 4 আছে, এই 36 আছে, একে আপনাকে গুণ করে নিতে হবে। কথা হচ্ছে গুণ করে নেওয়ার পর আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করেন, গুণ করে নেওয়ার পর উৎপাদকে বিশ্লেষণ যদি আপনি করেন, সেটা একটা বিষয় যে 4 6 24 4 হাতের 2 3 4 12 8 2 14, আপনি একে এবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন যে 144কে যদি, তাহলে 7 2 2 36 2 18 2 9 3 3, তাই না? আপনি এভাবে এটা করে নিতে পারেন। করার পর আপনাকে এবার উৎপাদকগুলো, মানে যেটার সাথে যেটা গুণ করলে আমাদের ফাইনালি 25x পাই সেটা দেখতে হবে। যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 তিরিকে 9, 16 আর 9, এটাই হচ্ছে চর্চা করতে করতে আপনার অভিজ্ঞতা হবে। আপনি হুটহাট করে আজকে নিয়ম শুনলেন আর মাথায় নিলেন আর আপনি দেখা যাচ্ছে মানে সফল হয়ে যাবেন। গণিতের ক্ষেত্রে এমন কোনো ব্যাদ বাক্য নেই, এটা মাথায় রাখতে হবে। বোঝার পরের কাজই হচ্ছে ওটা আপনি পারবেন কি পারবেন না, চর্চার উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে আপনি যদি 16 আর 9 দেখেন, 16 আর 9 এটা কিন্তু আমার দুটোই বিয়োগ করতে হবে, তাহলে আমার কত হবে, 25x² হবে, 25x² হবে। এখন দুটোই কখন বিয়োগ করবেন, একটা যোগ বিয়োগ করবেন, এর জন্য আমি রিকোয়েস্ট করব, আমি আলোচনাটাকে জটিল করতে চাচ্ছি না, আপনারা আমার বই থেকে বিষয়টা একটু দেখে নেবেন। সেখানে 3 থেকে 4টা রুলস ওইভাবে দেওয়া আছে, যারা ওইটুকু মুখস্থ রাখতে পারবেন বেশ ওকে, কিন্তু আমি চাই যে ওই ধরনের কোনো মুখস্থ ছাড়াই যেভাবে আপনি চিন্তা করতে পারেন। দেখেন এখানে 16, তার মানে হচ্ছে আপনি 144কে দুভাবে দেখতে পারেন, একটা হচ্ছে আপনি 16x, আরেকটা হচ্ছে 9x, রাইট? এখন যেহেতু আমার 25 হতে হবে, তার মানে দুটোই যোগ করতে গেলে দুটোই মাইনাস হতে হবে, রাইট? তাহলে 4x⁴, এখানে 16x - 9x, এটা কিন্তু আমি প্রয়োজনে করলাম, আর এটা সত্য
এটা প্রায় সময় দেখবেন যে এখানে যদি মাইনাস থাকে, আমি ওই আলোচনায় যাচ্ছি না, আপনাকে এটা চর্চা করে অভ্যস্ত হতে হবে। ওকে, তাহলে এখানে এবার আমরা কমন নেব। এখন কমন কি নেব? এখানে 4x যদি আমি কমন নেই, কারণ সরি এখানে কিন্তু এটাই স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, কারণ এটা x⁴। তাহলে এখানেও স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে। কেন? এই যে 144 এটা কিন্তু x⁴, এটা কি x⁴। ওকে, এবার লক্ষ্য করেন, তাহলে আপনি যদি x² এখানে কমন নেন, তাহলে এখানে 4 চলে যাচ্ছে, x² চলে যাচ্ছে, রাইট? তাহলে শুধু থাকতেছে x², কারণ 4টে x² থেকে 2টো চলে যাচ্ছে, আর 2টো থাকতেছে। এবার এখানে x² চলে যাচ্ছে, আরও 4 চলে যাচ্ছে, আরও থাকতেছে কত? 4, 4 4 16। ক্লিয়ার? এবার আপনারা এখানে কিভাবে কমন নেবেন? শুধুমাত্র যদি 9 কমন নেন, তাহলে x² আর মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন বদলে যাবে, রাইট? তাহলে এখানে হচ্ছে 4। এবার আপনি পাচ্ছেন x² - 4, আর এটা 4x² - 9। ক্লিয়ার? এখন এইটুকু তো আমরা সমাধান করলাম, এইটুকুতে আমাদের কোনো সমস্যা নেই। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় যেটা আমাকে করতে হবে এখন, সেটি কি দেখেন, আমাদের এটিও বর্গ সংখ্যা, এই 4ও হচ্ছে আমার বর্গ সংখ্যা, এটিও আমাদের বর্গ সংখ্যা, এই 9ও হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। দেখেন এরকম হওয়ার কারণে আপনি উৎপাদকটা a² - b² এর সূত্র ফেলে আরও এক দফা ভাঙাতে হবে, কারণ উৎপাদক বিশ্লেষণের আপনার উদ্দেশ্যই হচ্ছে, যেমন আপনি যদি 4 থাকে, ধরেন 8 থেকে আপনি 4 2 বের করলেন, তার মানে আপনাকে কিন্তু আরও একবার উৎপাদক বিশ্লেষণ যেতে হবে, এই 4কেও ভাঙাতে হবে। অর্থাৎ আপনি যতবার ভাঙাতে পারেন ততবার ভাঙিয়ে মৌলিক সংখ্যায় নিয়ে আসতে হবে। যেমন আমি 8-এর উৎপাদক 4 2, এটা সত্য কথা, কিন্তু আমি যদি বলি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কি, তাহলে 2 2 2 2 এটা হবে, কারণ এই 4কে আরও একবার ভাঙানো যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা যে কাজটি করব, এটাকে আরও এক দফা ভাঙাবো। এটা যদি আরও এক দফা আমি ভাঙাই, তাহলে x² - এটা হচ্ছে, ওকে, তাহলে 4x² মানে কি 2x², তার মানে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট আমাকে ইউজ করতে হবে, তাহলে 3²। ওকে, তাহলে দেখেন এবার কিন্তু a² - b² a² - b² আমি দুই পাশে দুটো সূত্র ফেলতে পারতেছি। তাহলে এর ফলে যা ঘটবে আমার, যে x + 2 x - 2, আবার 2x + 3 2x - 3, ব্যাস আমাদের হয়ে গেল। এবার এটা বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত এস লিখে কমেন্ট করুন প্লিজ, দ্রুত এস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। গুড, ওকে। এখন আমি আরেকটি বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে আপনি যখন এই দুই পাশেটা গুণ করে যখন আপনি এভাবে উৎপাদকে বিশ্লেষণ করবেন, এখানে কিন্তু দুটো সময় নষ্ট হয়। দেখেন সাজ্জাদ ভাই বলছেন স্যার লাস্ট দুই লাইন না করলে হবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে লাস্ট দুই লাইন না করলে হবে কিনা, এটি ডিপেন্ড করবে অপশনে লাস্ট দুই লাইন আপনার দিছে কি দেয় নাই তার উপর ভিত্তি করে। আর যদি ধরেন আপনি রিটার্ন করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই লাস্টে দুই লাইন করতে হবে, কারণ উৎপাদকে বিশ্লেষণ মূল কাজটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। আমি আবারও যে উদাহরণটা আমি এই 8 দিয়ে দিয়েছিলাম, যে আমি কিন্তু যদি আপনি এইটুকু দেন যে 2 দিয়ে 4, আপনি যদি বলেন 8-এর উৎপাদক 2 × 4, আপনি এটা মানবেন ঠিক আছে, বাট এটা কিন্তু আপনি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মনে করবেন না। আপনাকে যে কাজটা করতে হবে আরও 2 বার দিতে হবে, রাইট? আরও 2 বার দিতে হবে মানে কি, এবার আপনি হয়তো মানবেন ঠিক আছে এটি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হলো। আপনারা হয়তো ভাবতে পারেন যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণটা কি, বারবার আমি উচ্চারণ করতেছি যে কোনো সংখ্যাকে
এমনভাবে বিশ্লেষণ করা, অর্থাৎ ভাজক বের করা অথবা গুণনীয়ক বের করা, অর্থাৎ এমন কিছু গুণনীয়ক ওই সংখ্যা থেকে বের করা যারা প্রত্যেকেই এক একটি মৌলিক সংখ্যা, যারা প্রত্যেকেই এক একটি কি মৌলিক সংখ্যা। ওকে, এবার আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এই 436কে নিয়ে। কিভাবে? যেমন আপনি 436 যখন একবার গুণ করলেন 144 বের করলেন, আপনার একটা সময়ের দরকার ছিল না? আপনি বরঞ্চ 436কে এভাবে লিখে আপনি কিন্তু এভাবে ভাঙাতে পারেন যে 2 দুগুণে 4, তারপর কত 4 নং 36 অথবা 18 দুগুণে 36, রাইট? তখন এটা আবার ভাঙান 9 দুগুণে 18, আবার এটা ভাঙান 3 তিরিকে 9। তার মানে আপনার ডিরেক্টলি কিন্তু ভাঙানো হয়ে গেল। অর্থাৎ আপনাকে এখানে আর কি করতে হবে না, এই জায়গাটায় আপনাকে নতুন করে আর গুণ করতে হবে না। ক্লিয়ার? একটু জাস্ট মিনিট। ওকে, কথাটা বুঝতে পারছেন যে নতুন করে আর আপনাকে কি করতে হবে না, এটা ভাঙাতে হবে না। একটু জাস্ট মিনিট। ওকে, দেখুন এই হচ্ছে ফ্যাক্টটা। এটা কিন্তু আপনার যারা একটু ক্যালকুলেশনে এক্সপার্ট তারা দ্রুত এটা বের করতে পারবে। কথাটা ক্লিয়ার? কিভাবে বের করবে? এই যে যেমন 36টা আপনার জন্য একটু পেইন হতে পারে, এটা খুবই সহজ। কিভাবে? যে 4 নং 36, তার মানে 18 দুগুণে 36, আপনার কাছে 18 থাকলো, 18কে আবার লেখা যায় 9 দুগুণে 18, তার মানে আপনি 9কে হাতে রাখেন, তাহলে 9কে আবার লেখা যায় 3 তিরিকে 9। ব্যাস, আপনার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার আপনি সাজিয়ে নেন। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। ইনশাল্লাহ এরপর আমি একটু সামনে আগাবো। ওকে, খুব দ্রুত, তবে আপনাদের রেসপন্স যথেষ্ট ভালো, এটি কিন্তু বেশ পজিটিভ। ওকে, খুবই পজিটিভ যে আপনাদের রেসপন্স খুবই ভালো। ওকে, থ্যাংক ইউ। আমি আর এখানে 2-3টা অঙ্ক করব 74 পর্যন্ত। 74 পর্যন্ত 2-3টা অঙ্ক করব। এখন আমি 60 নম্বর অঙ্কটা দেখাবো। 60 নম্বর, 60 নম্বর অঙ্কটা দেখুন। ওকে, 60 নম্বর অঙ্কটা দেখুন। 60 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে? বলা হচ্ছে 9x² মাইনাস 9x4। ওকে, এই অঙ্কটাকে আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমার কত 9 আর 4, তার মানে এটা 3 তিরিকে 9, 2 দুগুণে 4। ব্যাস, আমার উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এবার আমি একে সাজাবো, এমনভাবে সাজাবো যাতে করে দেখা যাচ্ছে যে এর যোগ বিয়োগফল আমার 9 হয়। তাহলে আমি কিভাবে সাজাতে পারি? যেমন এখানে আছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এখানে আছে কত 3। তাহলে আমরা যদি 3 আর 12 লক্ষ্য করি, তাহলে 3 12 লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু 12 থেকে 3 গেলে আমার 9 থাকে। যেহেতু বড়টার আগে আমার মাইনাস, তাহলে বড়টার আগে আমি মাইনাস দিব আর ছোটটার আগে প্লাস দিব। এবার আসুন আমরা বিষয়টা সাজানোর চেষ্টা করি। ওকে, তাহলে -12x + 3 - 4, এখানে কিন্তু +3 বলে +3x। ওকে, -4। ওকে, এবার চলুন আমরা যদি এখান থেকে কমন নেই, তাহলে কত কমন নিব? এখানে 3, এখানে 3 নেওয়া যাবে, 3x, তাহলে 3 থাকবে আরও একটা x থাকবে, রাইট? আর এখানে 4 থাকবে আর কিচ্ছু থাকবে না। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে জাস্ট একটা 1 কমন নেব, আর প্লাস থাকলে তো ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। এবার আসেন, তাহলে এই পাশ আর এই পাশটা যদি লক্ষ্য করেন,
এই দুটো বিষয় যদি লক্ষ্য করেন, আমি কমন নিলাম, তাহলে এখানে থাকলো কত 3x আর এখানে থাকলো 1, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। দেখুন এটি হচ্ছে আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা একটু পরের অঙ্ক দেখি। এখানে একজন বলছেন 61 অঙ্কটা। আপনাদের এর মাঝে পছন্দের যদি কোনো নাম্বার আমি মিসিং করে যাই, আপনারা চাইলে এটা কমেন্ট করতে পারেন। ওকে, 62, ওকে 61, 62, থ্যাংক ইউ। আমাদের কিন্তু আরও নিয়ম আছে, হ্যাঁ, আমরা আজকে এই লেকচারের মধ্য দিয়ে ক্লাসটা শেষ করব। তো 61, 62, ঠিক আছে, আমি এগোতে থাকি। 61 দেখেন, 61, তাহলে 61 আমাদের কি হলো 2x স্কোয়ার মাইনাস xy 6, একে আমাদের সমাধান করতে হবে, রাইট? এখন লক্ষ্য করে দেখেন এখানে আমার 2 6 আছে, কত আছে 2 6, তাহলে 2 6 কে মানে আপনি যদি হিসাব করেন 2 6, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই দেখেই বোঝা যাচ্ছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, ব্যাস। তাহলে আমার এখানে 2 2 4, এখানে কত 3, তাই কিনা? এখানে যেহেতু এক্স স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার, তাহলে গুণ করলে কত হতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হতো, তাহলে এখানে এক্স হবে, এখানে মানে এক্স বলতে এক্স ওয়াই হবে, এখানেও কি হবে এক্স ওয়াই হবে, কারণ আমরা গুণের সময় আবার এটা পাবো। তাহলে এবার কি দাঁড়াচ্ছে, এবার যেটা দাঁড়াচ্ছে লক্ষ্য করুন 2x স্কোয়ার মাইনাস বটটার আগে, তাহলে বটটার আগে মাইনাস মানে কি এটা মাইনাস হবে এটা প্লাস হবে, এই বিষয়টা একটু সবসময় মাথায় রাখবেন। তাহলে এখানে মাইনাস 4x প্লাস 3xy মাইনাস 6y স্কোয়ার, রাইট? দেখেন এখানে 2x, তাহলে একটা x থাকবে, রাইট? আর এখানে 2 চলে গেলে আরেকটা 2 থাকবে, x চলে যাবে, y থাকবে, তাহলে এখানে আমরা কত নিতে পারি 3y নিতে পারি। 3y যদি নেই তাহলে আমার একটা x থাকবে আর এই পাশে 2y থাকবে, তাহলে এবার x মাইনাস 2y, এখানে 2x রইল আর 3y রইল, কথাটা ক্লিয়ার? তাহলে এটি আমাদের কি হবে উত্তর হবে। যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, প্লিজ খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আমি কিন্তু বারবার বলি যে আপনারা যত বেশি রেসপন্স করবেন আমি আপনাদের তত ভালো করে গণিত বোঝাতে পারবো। ওকে, আপনারা আমার আমি আপনাদের হয়তো এমন কিছু বিষয় আপনাদের দিব, বিশেষ করে এই মূল ক্লাসের বাহিরেও আপনারা হয়তো সেগুলো ওইভাবে ভাবেন নাই, আমি আপনাদের জন্য পরিশ্রম করব, তবে সেক্ষেত্রে আপনাদের ডেডিকেটেড হতে হবে, এটি হচ্ছে মূল কথা। ওকে, লক্ষ্য করুন তাহলে এবার আমরা 62-তে চলে যাব। 62, তাহলে 9x স্কোয়ার 18x মাইনাস হচ্ছে 14, ওকে মাইনাস কি 14। এবার আমাদের যেটা হলো আমাদের এই অঙ্কটাও কিন্তু সেম, রাইট? তার মানে এখানে 9, এখানে হচ্ছে 40, তাহলে 3 তিরিকে 9, 5 আটা 40, তাহলে আরও 2 হচ্ছে 3টা, কারণ 8কে 3টে 2-এ ভাগ করা যায়। এগুলি আপনারা ট্রাই করবেন, যেমন 20কে কিভাবে ভাঙানো যায়, 20কে 4 5 20, এভাবে আর কয়দিন মাথায় রাখবেন, তার চেয়ে মনে করবেন যে 4কে আবার 2টো 2-এ ভাঙানো যায়, তার মানে 20-এর উৎপাদক হচ্ছে এরা। এভাবে আপনি চর্চা করে করে অভ্যস্ত হবেন, তাহলে আপনি যত দ্রুত এই বিষয়গুলি নিয়ে চিন্তা করতে পারবেন আপনার অঙ্ক করতে সুবিধা হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে একে আমরা ভাঙাবো, ভাঙিয়ে
এই 18 বানাবো। 18 বানানোটা তো অবশ্যই একটু সাংঘাতিক কাজ। এখন এই জায়গায় আপনি কি করবেন? এখন আপনাকে দেখতে হবে যে ধরেন এইটুকু হচ্ছে আপনার 30, এইটুকু হচ্ছে কি 30। এটা আমি একটু বুঝতে পারি, বেশ করে আপনি বই থেকে ওই ট্রিক্সগুলি শিখে নেবেন যে পরে মাইনাস থাকলে এখানে সাধারণত বড়টা প্লাস হবে, বড়টা প্লাস হবে, তারপরে এটা মাইনাস হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন এখানে 30, এই কারণে আমি বড় 30 নিলাম। এটার আরেকটা কারণ আছে, এই দুটো যদি আমি গুণ করি 3 4 হবে কত? 12। তাহলে 3 4 যদি আমার 12 হয়, তাহলে এখানে 13x, এখানে 12x। আমার তো 18 দরকার, তাহলে 18 এখানে প্লাস হবে, এটা কি হবে? মাইনাস হবে, কারণ আমার বড়টার আগে প্লাস। এটি যদি হয়, তাহলে এবার যদি অঙ্কটা আমি সাজাই, তাহলে আমার 30x হচ্ছে, মাইনাস 12x হচ্ছে, তারপর হচ্ছে 40, রাইট? এবার তাহলে আমরা কি করব? এখানে কমন নেব, 3 কমন যাবে, তাই না? 3 শুধু না, 3x কমন যাবে, তাহলে 3x থেকে যাবে, প্লাস 10 এখানে আমরা পাবো। ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করব, এখানে আরও কমন নিতে হবে, তাহলে আমরা এখানে 4 কমন নিতে পারি। কি কমন নিতে পারি? 4 কমন নিতে পারি। তাহলে 4 কমন নিলে এখানে 3x হবে, আর এই যে মাইনাস কমন নিলে এই চিহ্ন আমার কি হয়ে যাবে? বদলে যাবে। যদি বদলে যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি 3x প্লাস 10, এখানে পাচ্ছি আমি 3 মাইনাস 4। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এটি হচ্ছে আমাদের উত্তর। যদি এটি উত্তর হয়, যদি বুঝতে পারেন, খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। আপনাদের কাজ হচ্ছে দ্রুত রেসপন্স করা, আমার কাজ হচ্ছে বোঝানো, এবং যতটুকু পারা আপনাদেরকে আমি সর্বোচ্চ দেব। কিন্তু আমার কথা হচ্ছে, কেউ কখনো অলিক স্বপ্ন দেখবেন না যে আমার ক্লাস করা অথবা পৃথিবীর কোনো শিক্ষকের ক্লাস করার পরেই আপনি স্বপ্ন থেকে এমন কোনো মানে দেখা যায় আধ্যাত্মিক কিছু পেয়ে গেছেন যেটা ব্যবহার করে আপনি অঙ্ক পারবেন, এমন কোনো পন্থা অথবা উপায় পৃথিবীতে নেই। আপনাকে চর্চা করতে হবে, আর তার আগে যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে অঙ্কটা বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, আপনারা সম্ভবত এখানে 66 নম্বর অঙ্কটার কথা বলছেন। ওকে, আমি এখানে এই অঙ্কটা করার পর বেশ কিছু অঙ্ক আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক করবেন, ইনশাল্লাহ আজকের ক্লাসের পর গিয়ে আরও একটু ট্রাই করবেন, দেখবেন যে ইনশাল্লাহ পারছেন। তাহলে 66 নম্বর অঙ্কটা নিয়ে আমি একটু কথা বলছি। 66, তাহলে মাইনাস 4a স্কোয়ার প্লাস 23a প্লাস 6, গুড। এখানে মাইনাস দেখে আপনাকে ঘাবড়ানো যাবে না। কেন ঘাবড়ানো যাবে না? কারণ মাইনাস মাইনাসের জায়গায় থাকবে। আপনি শুধু হিসাব করেন যে দুপাশে কি আছে, 4 আর 6 আছে, রাইট? 4 6 আছে। তাহলে 4 6 কে যদি আপনি চিন্তা করেন, তাহলে কি হচ্ছে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আপনার মাঝখানে যেটা লাগবে সেটা কত লাগবে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখন মাঝখানে দেখেন এত ভাঙানোর পর দেখেন এখানে কোনো আপনি টোটালটাই যদি গুণ করেন, তাহলে আপনি সেই 24 পাচ্ছেন, রাইট? আর এখানে লাগবে 23। এরকম কাছাকাছি পার্থক্য যদি থাকে, পাচ্ছেন 24, এখানে লাগে 23, তার মানে মনে করবেন যে এই 24কে ভাঙানো উচিত ছিল একটা 24a আরেকটা শুধু এ, এভাবে ভাঙানোর দরকার ছিল। কথাটা ক্লিয়ার? এটিকে এভাবে ভাঙালে আপনার জন্য বেটার হতো, কারণ এখানে একটা অংশ কোনো একটা আলাদা করলেও এর কাছাকাছি যাবে না। যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা 3 আলাদা করলাম, 8 3 11 হয় মাত্র। অথবা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 আলাদা করলাম, তাহলে এখানে কি 12 2 14 হয় মাত্র। তার মানে মাত্র এক পার্থক্য থাকলে তখন আপনার কাজ হচ্ছে সম্পূর্ণটা এখানে নেবেন আর একটা নিয়ে নেবেন, তাহলে আপনি জানেন একটা বিয়োগ করলে 23 হবে। এবার যে ফ্যাক্টটা হচ্ছে এটার উপর পূর্বে কি আছে, এটা বড়টা প্লাস, তাহলে সুদটা কি হবে? মাইনাস। ক্লিয়ার? এবার আসুন আমরা অঙ্কটা একটু সমাধান করি। 4a স্কোয়ার, রাইট? এখানে আমাদের 24a, তারপর মাইনাস a প্লাস 6।
আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নেব, তাহলে -4a কমন হবে। তাহলে a কমন যদি হয়, এখানে -4a গেলে একটা a থাকে, রাইট? আর প্লাস এখানে কত থাকে আমার, এখানে কিন্তু প্লাসটা হবে না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা বিষয় একটু বলে রাখি, যেখানেই মাইনাস কমন নেন, ভিতরে নেন, বাইরে নেন, শুরুতে নেন, শেষে নেন, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে মাইনাস কমন নেওয়া মানে আপনার এর পর থেকে চিহ্ন বদলে যাবে। আমরা যদি এইটুকু নিয়ে কাজ করতেছি, তাহলে এইটুকুর চিহ্নটা বদলে যাবে। এই জায়গায় হয়তো আপনাদের ভুলটা হয়েছে। ওকে, ক্লিয়ার? এবার আসেন, আমরা এখানে -1 যদি নেই, তাহলে এখানেও চিহ্নটা বদলে যাবে। ক্লিয়ার? এখানে দেখেন, এটা রেজাল্টের উপর ডিপেন্ড করে যে অঙ্কটা কি অবস্থায় আছে, আপনি কি অবস্থায় সাজাবেন। ক্লিয়ার? এখন অঙ্কে যদি মনে করেন যে এমন হয় যে এখানে যদি টোটালটাকে যদি আপনি -1 দ্বারা যদি আপনি ভাগ করে দেন, তাই কিনা? তাহলে -1 দ্বারাও যদি ভাগ করে দেন, তাহলে এই জিনিসটা এখানে মাইনাস গুণ, অথবা মাইনাস দিয়ে যদি টোটালটাই গুণ করে দেন, এটা রেজাল্টের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে টোটালটার সাথে যদি মাইনাস দ্বারা গুণ করে দেন, তাহলে যেটা ঘটবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সব চিহ্ন বদলে যাবে। তার মানে কি, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, মাইনাসটা প্লাস হবে, এটাও প্লাস হবে। কথাটা ক্লিয়ার? টোটালটাকে যদি আপনি মাইনাস দ্বারা গুণ করে দেন, এটা ডিপেন্ড করবে আপনার পরীক্ষার প্রশ্নপত্র অপশন কিভাবে আছে। এভাবে থাকলে এভাবে আপনি উত্তর দিয়ে দেবেন, না হলে এখানে মাইনাস, দেখুন আমাদের বইয়ের যে উত্তরটা দেওয়া আছে সেটা মাইনাস গুণ করে দেওয়া আছে। ওকে, তাহলে দেখেন এখানে, তাহলে প্লাসটা যদি আগে নেন, মাইনাস এটা পরে নেন, তাহলে দেখতে সুন্দর হবে, কারণ মাইনাস শুরুতে থাকলে কেমন কেমন লাগে। তাহলে এখানে কি হচ্ছে 4a + 1, রাইট? তাহলে এটি হচ্ছে আমাদের মূলত উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। 74 পর্যন্ত অঙ্ক আপনাদের হোমওয়ার্ক থাকলো। 74, 75ও পারবেন, 76ও পারবেন। প্লিজ খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ, গুড। আপনারা কিন্তু অনেক অনেক স্বতঃস্ফূর্ত, এটি কিন্তু খুবই ভালো লক্ষণ, খুবই ভালো লক্ষণ। থ্যাংক ইউ। ওকে, তাহলে আপনাদের 78 পর্যন্ত অঙ্ক অবশ্যই আপনাদের হোমওয়ার্ক থাকবে। তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি। সেটি হচ্ছে যে ঘনের সূত্রের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখব যে ঘনের সূত্রের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র ছিল, যেমন a³ + b³ এটা সমান কিন্তু আমরা a + b মানে ইউজ করতাম কি, a + b a² - ab + b²। ক্লিয়ার? অর্থাৎ এই যে a³ + b³ সমান যে এই সূত্রটা, এটা হচ্ছে, এখানে একজন কমেন্ট করেছেন লাস্ট লাইনটা বুঝিনি, দেখুন বুঝতে পারেননি এই কারণে কমেন্টটা কিন্তু সবার আগে দরকার, কারণ সমস্ত কমেন্ট পড়ার সুযোগ হয় না। এখন এমনিতে বুঝতে পারেননি, কমেন্টও যদি দেরিতে করেন, আমার তো অঙ্ক মুছে ফেললে পুরো অঙ্কটার লেখার সুযোগ থাকে না। আমার বিশ্বাস আপনি ভিডিওটা আবার একটু রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ পারবেন। ওকে, আপনারা অনেক পরে কমেন্টটা করেছেন, আর এখন যে অঙ্কগুলো আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে রাখতেছি এটা আপনারা করে ফেলবেন। ওকে, কারণ আমাকে, ও সরি, আমি হয়তো খেয়াল করিনি, কমেন্টটা হয়তো চোখে পড়েনি, সব ইয়েসের মাঝে হয়তো হয়ে গেছে। ওখানে হচ্ছে সম্পূর্ণটাকে আপনি যদি মাইনাস, যেমন আপনি চাইলেই কিন্তু একটা লাইনে মাইনাস কমন নিতে পারেন, আবার মাইনাস কি করে দিতে পারেন, গুণ করে দিতে পারেন। কথাটা ক্লিয়ার? ওখানে জাস্ট আমি একটা লাইন শর্ট লিখেছি, আপনি ভিডিওটা দেখেন অবশ্যই আবার পাবেন, অবশ্যই বুঝতে পারবেন। ওকে, আপনি এই মাইনাস কমনের বিষয়গুলি আমরা আগেও দেখেছি, আগের ক্লাসগুলিতেও দেখেছি। ওকে, তাহলে আমি যে বিষয়টা বলতেছিলাম যে এই সূত্রটা সমান যদি এটি লেখেন, তাহলে কিন্তু সরাসরি উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায়, কারণ এই সূত্র এভাবে লেখা মানে
গুণ আকারে প্রকাশ পাওয়া। গুণ আকারে প্রকাশ পাওয়া মানে কি, এটাই উৎপাদকের বিশ্লেষণ। ওকে, আবার যদি আপনি এ কিউব মাইনাস বি কিউব, রাইট, এটাকে যদি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এভাবে লেখেন, তাহলে এটি সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করা হয়। ওকে, এটা পুরোটাই কি হবে, উৎপাদকে বিশ্লেষণ হবে। এই কারণে ঘনের অঙ্ক আসলে খুব একটা জটিল কিছু না, যা সূত্র ফেলবেন অঙ্ক হয়ে যাবে। ওকে, এবার তাহলে আমরা এখানে একটা অঙ্ক দেখব, তারপর আপনাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলি করা। কারণ হচ্ছে যে আপনি একাধিকবার না অঙ্ক করলে আপনি কিন্তু আসলে বুঝবেন না যদি দুর্বল হয়ে থাকেন। ৭৭ নম্বর অঙ্কটা দেখেন, ৭৭, p⁶, এটাও আমি পুরোটাই করব না। কেন করব না, আমি যা শুধু সূত্রটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাচ্ছি। যেমন এটা কিন্তু আপনি কিউব আকারে লিখতে, প্রথমত যে কাজটা করতে পারেন, যেমন p⁵ স্কোয়ার কিউ স্কোয়ার, আপনি কিন্তু এভাবে লিখতে পারেন। আপনারা জানেন যে কোনো কিছু, যেমন এখানে p এর পাওয়ার 3 এভাবে লেখার মানে হচ্ছে যে 3 × 2, অর্থাৎ একে এভাবে ভাঙিয়ে লেখা যায়। এটা আমরা সূচকে দেখব, সূচকে এই ব্যাপারে কথা বলবো। ওকে, এবার আসেন, আমাদের এটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলল, তাহলে পি কিউব প্লাস কি কিউব, অর্থাৎ এ প্লাস বি একটা পেলেন, আরেকটা পি কিউব মাইনাস কিউ কিউব আরেকটা সূত্র পেলেন। এখন আপনি যদি বলেন এটা তো গুণ আকারে চলে আসছে, তাহলে আর আমি অঙ্ক করব কেন? ওই যে আমি বলেছিলাম যে আপনাকে যদি দেখেন যে এটাকে আরো বিশ্লেষণ করার সুযোগ আছে, তাহলে সেটি করতে হবে। মানে গুণ আকারে আসাটাই শেষ কথা না, আপনাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এইটুকু একটা সূত্র ফেলতে হবে, এইটুকু একটা সূত্র ফেলতে হবে। তাহলে এটা উৎপাদকের সূত্র হচ্ছে পি প্লাস কিউ, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখেন এই একটা থেকে আরো দুটো উৎপাদক আমি পেলাম। তাহলে এখানে পি মাইনাস কিউ, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এখানে আমি আরো দুটো উৎপাদক পেলাম। আপনি চাইলে এইভাবে রেখে দিতে পারেন, তবে সৌন্দর্য হচ্ছে যেহেতু এই পিচ্ছি পিচ্ছি দুটোকে একসাথে রেখে দেন। যদি পরীক্ষার প্রশ্নপত্র যদি আপনি রিটেন করেন তাহলে একটু গুছিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে এখানে পি স্কোয়ার পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার পি কিউ প্লাস কিউ স্কোয়ার, রাইট? এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। আশা করি ইনশাল্লাহ পারবেন। এখানে বিনয় দত্ত ভাই বলেছেন যে বুঝতে পারেনি। এখন কোন জায়গায় বুঝতে পারেনি একটু দ্রুত একটু কমেন্ট করে ফেলুন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আপনারা যখন কমেন্ট করবেন ওটা একটু উল্লেখ করে করবেন, খুব দ্রুত। যখন দেখবেন বুঝতেছেন না, দ্রুত লাইন নাম্বারটা 1 1 2 3 এভাবে লাইন নাম্বারটা 3 নং লাইনটি বুঝতে পারেনি, ওকে 2 নং লাইনটি বুঝতে পারেনি, এভাবে উল্লেখ করলে তাহলে আপনার প্রবলেমটা আমি দ্রুত ফাইন্ড আউট করতে পারবো আর সহজেই আমি আলোচনা করতে পারবো। কথা বুঝতে পারছেন? আর অনলাইন ক্লাসে একটা আইডিয়া বারবার মানে রিপিট করলে সেটা আবার পরে বিরক্তির কারণ হয়। ওকে, বিনয় দত্ত ভাই 3 নাম্বার লাইনটা। ওকে, থ্যাংক ইউ। এখানে দেখেন এই যে বিষয়টা, এটাকে যদি ধরেন আমি যদি এটা রেখেই আমি কাজ করি। ধরেন এইটুকু মিলে যদি আমি এ ধরি, এইটুকু মিলে যদি আমি এই ভিতরেরটা মিলে যদি এ ধরি বি ধরি, তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই দাঁড়াচ্ছে কিনা? অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে আপনি এটা সমান কি লিখবেন? এ প্লাস বি, এ মাইনাস বি। আমি এই কাজটাই করেছি। দেখেন এটা এ এটা বি, এ প্লাস বি লিখেছি, এটা এ এটা বি, এ মাইনাস বি লিখেছি। আশা করি 2 নম্বর লাইনটা বুঝতে পেরেছেন। এবার 3 নম্বর লাইনে একই কন্ডিশন আসছে, তাই কিনা? এবার বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, না বুঝতে পারলে সেটাও দ্রুত লিখুন। আর স্বভাবতই এখানে আমি একটা সূত্র ইউজ করেছি, এ কিউব প্লাস বি কিউব, এইটুকুতে এখানে একটা সূত্র ইউজ করেছি,
বাকিটা তো যথারীতি আপনি দেখতে পাচ্ছেন। এবার আমি একটু পরবর্তী ধাপে যেতে চাচ্ছি। আপনারা প্লিজ স্কোয়ারের ফর্মুলা না করে কিউবের ফর্মুলা করলে কি কঠিন হতো না? কঠিন হতো স্যার। দেখেন এটা তো সরাসরি মানে এখানে স্কোয়ারটাই আছে, আপনি উপরে যদি 3 দিতেন নিচে যদি 2 দিতেন তাহলে কিন্তু এখানে এটার গুণফল কিন্তু এটা হতো না। আপনি একটু ট্রাই করে দেখতেন, যদি সম্ভব ছিল আমিই করতাম। এখানে স্কোয়ারটা আপনি যদি ভাবেন যে 2টা এখানে দেবেন 3 এখানে দেবেন তাহলে 2 হয়ে যাবে 3টা, তার মানে তখনই কিন্তু পাওয়ার হয়ে যাচ্ছে কি 8। কথাটা ক্লিয়ার? আপনাদের কিন্তু ওটা বুঝতে হবে। ওকে, এবার তাহলে আমরা সরাসরি চলে যাব, একটু সামনে চলে যাব, অর্থাৎ উৎপাদক নির্ণয়ের যে সহজ যে উপায়, অর্থাৎ উৎপাদক নির্ণয়ের সহজ কৌশল, ফাংশন ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ। ওকে, 80 নম্বর থেকে অঙ্ক শুরু করব। প্রয়োজনে আপনারা একটু মেন্টাল রেস্ট নেন, যে 80 নম্বর অঙ্কটা একটু দেখেন কিছু বুঝতে পারেন কিনা। 81, 82 এক দুটো অঙ্ক করলে আপনাদের হয়ে যাবে। আর মাত্র হাতে গোনা কয়েকটা অঙ্ক আছে। আমরা মাত্র 1 ঘন্টা ক্লাস নিলাম, আর হয়তো 5-10 মিনিট ক্লাস নিলেই হয়ে যাবে। ওকে, আমি 80 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আশি নম্বর, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে সমস্যা কি, আমরা একে যদি মিডল ফ্যাক্টর করি তাহলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে আদৌ কি মিডল ফ্যাক্টর করা সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ দেখেন এখানে যেটি আছে এটা পাওয়ার 1 আর এখানে পাওয়ার আছে 1। আপনি যদি এই 3x কে যদি ধরেন, আমি একটা উদাহরণে বলতেছি, যে এভাবেও যদি ভাঙান তাহলে গুণফলে গিয়ে তো এটা 2x স্কোয়ার হবে, কিন্তু আপনার তো এখানে x কিউব। আমরা বলেছিলাম কি যে প্রথমটা x স্কোয়ার থাকলে পরেরটা তার অর্ধেক থাকতে হবে এটা, আর এটা যদি 4 থাকে তাহলে পরেরটা এর অর্ধেক থাকতে হবে, এটা যদি 8 থাকে পরেরটা এর অর্ধেক থাকতে হবে। এটা কিন্তু মিডল ফ্যাক্টর করার একটা বাধ্যতামূলক শর্ত, যে এখানে 2 থাকলে যেমন এখানে 1 অর্ধেক থাকতে হবে, 4 থাকলে অর্ধেক থাকতে হবে, 8 থাকলে তার অর্ধেক থাকতে হবে, তবেই আমরা শুধুমাত্র মিডল ফ্যাক্টর করতে পারবো। তা না হলে আমাদের এটি ভিন্ন উপায়ে করতে হবে। সেটি হচ্ছে আমাদের আগে থেকেই একটি উৎপাদক ধরে নিতে হবে। আগে থেকেই একটা উৎপাদক ধরে নিতে হবে। আপনি খামোখা একটা উৎপাদক তো ধরতে পারবেন না, তার জন্য একটি নিয়ম আছে। সেটা নিয়মটা কি, যে দেখেন এখানে যে এক্স কিউব আছে, ক্লাস 9-এ এই অঙ্কগুলি করেছেন, এই যে এক্স কিউব আছে এখানে এক্স আছে, অর্থাৎ এই এক্স এর যে কোনো একটা মান যদি আপনি ধরে নিতে পারেন তাহলে অঙ্ক হয়ে যাবে। এখন এক্স এর মান কত ধরবেন, আপনি তো আন্দাজে ধরতে পারেন না। হ্যাঁ, এটা ধরার একটা নিয়ম হচ্ছে যে ভালো করে বুঝেন, এই জায়গায় মনোসংযোগটা একটু আপনি ফিক্স করেন। দেখেন এখানে এক্স সমান এমন একটা ভ্যালু আপনাকে ধরতে হবে, মান ধরতে হবে, যাতে করে এই জায়গাটায় যোগ বিয়োগ হয়ে কি হয়ে যায়, 0 হয়ে যায়। কি করতে হবে, যে যোগ বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি যদি এখানে 1 ধরি, 1 যদি ধরি তাহলে এটা 1 কিউব হচ্ছে, এটা 3 1 হচ্ছে, এটা 6 হচ্ছে। দেখেন কোনো এখানে যোগ বিয়োগ তো হলোই না, বরঞ্চ যোগ টোটাল 40 হয়ে গেল। তার মানে এটা হবে না, 1 হবে না। তাহলে আপনাকে ধরতে হবে কি, আপনাকে ধরতে হবে যে ধরেন আমি যদি 2 ধরি, আপনি -1ও ধরতে পারেন,
-1 ধরলেও হবে না, 3 - 1 + 60 দেখেন তাহলেও হবে না। কারণ হচ্ছে দেখেন -1 কোনো মাইনাস সংখ্যার উপরে যদি বেজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে রেজাল্টটা মাইনাসে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দেখেন তাও হচ্ছে না। ক্লিয়ার? আপনারা এই অঙ্কটা আমি এখানে সব কটা অঙ্ক করব, দেন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আপনি বুঝতে পেরেছেন কিনা। জোর করে বোঝার দরকার নেই, আপনি শুধু আমার কথাগুলি শুনে যান। ক্লিয়ার? এই মুহূর্তে কমেন্টও করার দরকার নেই, আমি যা বলি বারবার শুধু আপনি শুনে যান, মনের উপর প্রেশার দেবেন না, হালকাভাবে যতটুকু বুঝেন, না বুঝেন সমস্যা নেই, আপনি শুধু দেখে যান। ক্লিয়ার? আমি আবারও বলছি, আপনার এখানে কোনো ধরনের টেন্স ফিল করার দরকার নেই, আপনার বোঝার দরকার নেই, আমি যা বলছি এটা শুধু দেখে যান, কারণ 2বার 3বার আমি বলতেই থাকবো। ওকে, তাহলে এটি দিয়েও হচ্ছে না, তার মানে আমাদের এখন উদ্দেশ্যটা কি বলেন তো? এখন উদ্দেশ্যটা আপনারাও কমেন্টে জানিয়ে দিতে পারেন যে এক্স সমান এমন একটা মান ধরে নেওয়া যে মানটা এখানে বসালে আমাদের এইটার রেজাল্টটা হবে 0। আপনারাও কমেন্টে জানাতে পারেন আমাদের এখনকার লক্ষ্যটা কি, এমন একটা মান ধরে নেওয়া যেটা রেজাল্টটা আমার এখানে বসালে 0 হবে। ওকে, এবার তাহলে আমি একটু আমার জানা থেকেই বলি, এটি হবে এক্স এর মানটা আমার হবে -3 যদি বসাই তাহলে 0 হবে। ক্লিয়ার? যেমন আমি 3 - 3 36, এক্স সমান আমি কত বসালাম -3, তাহলে এখানে কত হচ্ছে 27। এই যে প্লাসে মাইনাসে মাইনাস কত 9 +36, তাহলে এটা যোগ করলে হবে -36 আছে +36, অর্থাৎ আমরা এক্স এর একটা মান ধরে নিলাম। কত ধরে নিলাম আমরা? -3। এখন আপনি বলতে পারেন -3 কেন ধরে নিলেন? কারণ আমার একটা শর্ত ছিল যে এমন একটা মান বসাবো যেটা মান বসালে আমার কি হবে, রেজাল্টটা 0 হবে। ওকে, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা এবার একটু কমেন্ট করেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, না বুঝতে পারলে সেটিও বলেন, খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, যারা এখনো বুঝেননি সমস্যা নেই, একটু ওয়েট করুন, আমি পরের অঙ্ক করব। শুধু এইটুকু বুঝতে পেরেছেন কিনা যে এখানে এক্স এর এমন একটা মান বসাচ্ছি যেটা বসালে আমার রেজাল্ট 0 হবে, এইটুকু বুঝলেই হবে। ওকে, থ্যাংক ইউ। এবার আমি এখানে পেলাম কত, x সমান -3। আপনারা যারা প্রথম ক্লাস করেছিলেন আমি বলেছিলাম যে x এর মান যদি -3 হয় এটাকে আমরা ফাংশন x এর কথা বলেছিলাম, তাহলে সেটা একটা উৎপাদক হবে যে x + 3। কত হবে? x + 3। মনে রাখবেন যে x এর মান যেটি বসিয়ে আপনার 0 হয়েছে সেটা যদি মাইনাস হয় তখন ওটা প্লাস হয়ে একটা উৎপাদক হবে, অর্থাৎ সেটা x + 3 হবে। ধরেন আমার যদি x এর মান যদি শুধু 3 বসিয়ে হতো তাহলে আমার হতো কি x - 3। ওকে, x - 3। আবার যদি ধরেন আমার x যদি 1 বসিয়ে হতো তাহলে আমার হতো x - 1। কি হতো এইটা পরে চিন্তা করেন, অর্থাৎ আমার এই যে নিচে উৎপাদক যেগুলো আমরা বের করেছিলাম এতক্ষণ অঙ্কে, তার ভিতর কি a + b এর গুণ আকারে ছিল না, ওই গুণ আকারের ভিতর একটা হবে এটা, অনেকগুলোর মাঝে একটা হবে কি এটা। ক্লিয়ার? এবার লক্ষ্য করেন আপনাদের অনেকেই আছেন যারা খুব সিরিয়াসলি নিচ্ছেন, তাদের জন্য একটু কষ্ট হবে, কারণ এখানে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, আমি তো এখনো একটা অঙ্কও বুঝাইনি, তাই না? আপনি যত সিরিয়াসলি নেবেন তখন আমার কথাগুলি আপনার মানে মনে গিয়ে হিট করবে না। সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, আপনি কোন জায়গায় বুঝবেন না এটা আমি ভালো জানি।
প্রয়োজনে লাস্ট মুহূর্তে হলেও পরামর্শ দিয়ে দেবো কি করতে হবে। ওকে, দেখেন তাহলে আমাদের এখানে এই কাজটা শেষ। তাহলে আমাদের, আমি আবারও বলছি, এখানে -3 বসিয়ে 0 হয়েছিল, অর্থাৎ -3 বসিয়ে 0 হয়েছিল। সো তার উল্টোটা হবে আমার এটার যদি আপনি উৎপাদকে বিশ্লেষণ করতেন, তাহলে এর ভিতর যে উৎপাদকগুলি হবে, এর ভিতর একটা হবে x+3, -3 হলে x+3। ধরেন যদি আমরা 3 বসিয়ে x সমান 3 বসিয়ে যদি হতো, তাহলে এর বিপরীতটা অর্থাৎ x-3, নিচে যে এটা সমাধান করে উৎপাদক পেতাম, তার মাঝে একটা হতো x-3। ক্লিয়ার? ওকে, এখন আসেন, এখন কি করবেন? এখন কাজটা হচ্ছে এই একটা লাইন লিখবেন। এই যারা বিষয়টা বুঝছেন অথবা বুঝেননি, টেনশন নিয়ে না, এবার মাথা হালকা করে এদিকে তাকান। ওকে, দুটো লাইন লিখবেন, একটা ফাঁকা রাখবেন, একটা এটা রাখবেন। ওকে, এবার দেখেন আমি কোনটা পেয়েছিলাম, x+3 পেয়েছিলাম, যেহেতু আমাদের এখানে মান -3 বসিয়ে হয়েছিল, রাইট? তাহলে একটা উৎপাদক আপনি লেখেন। ওকে, যেটা পেয়েছেন সেটা লিখলাম। লেখার পর আপনি দেখেন তো প্রথমটা কত আছে, x3। তাহলে এখানে x এর সাথে কত গুণ করলে x3 হবে? দ্রুত কমেন্টে জানান। অর্থাৎ এখানে এর সাথে কত গুণ করলে, x গুণ করলে না x² গুণ করলে না x³ গুণ করলে, কত গুণ করলে আমার x³ হবে? লক্ষ্য করুন। ওকে, তাহলে x², ইয়েস। তাহলে x² গুণ করলাম, গুণ করলে আমার এটা গুণ করলে হচ্ছে x³। আবার এটি গিয়ে এটাকে গুণ করতে হবে। এখন যদি আপনি গুণ না বোঝেন, তাহলে তার জন্য তো আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ মূল অঙ্কটা কিছুই না, এখানে আনুষঙ্গিক অন্যান্য রেজাল্টটাই মূল ফ্যাক্ট। ওকে, তাহলে আমি কি করলাম, x² গুণ করলাম, গুণ করার পর আমি এটা পেলাম। এবার আসো, আমাদের এই যে 3x² পেলাম, সেটা কি উপরের লাইনে আছে? দুর্বল যারা, আপনার অঙ্ক বোঝার চাইতে আমি যা জিজ্ঞেস করবো এটা দেখবেন, যে এখানে যে 3x² আসলো, মানে এখানে এটা বসানোর পরে আমি গুণ করে এটা আসলো। এখন x³ এখানেও ছিল, এখানেও আছে, কিন্তু এই যে অতিরিক্ত 3x² আসলো, সেটা কি এই লাইনে আছে? এস অর নো? খুব দ্রুত কমেন্ট করবেন। নাই, গুড। তাহলে এবার আপনি আরো একবার x+3 লেখেন, আরো একবার x+3 লেখেন। ওকে, এবার আপনার কাজ হবে যেটা নাই ওটাকে কিভাবে বাতিল করবেন। এখন যদি এই 3x² কে আপনি বাতিল করতে চান, এটা যেহেতু প্লাস আছে, একে বাতিল করতে গেলে আপনার আরেকটা কি লাগবে, -3x² লাগবে। বলেন কথা ঠিক কিনা? যে এখানে 3 যেটা নাই ওটা আমাকে বাতিল করে দিতে হবে। ওটা বাতিল করতে হলে কি করব, একটা +3x² আছে, তাহলে আরেকটা -3x² লাগবে। বলেন বুঝতে পারছেন কিনা? গুড। এবার তাহলে আপনি এখানে এমন একটা সংখ্যা, এমন কিছু গুণ করেন যাতে কি হয়, 3x² আসে। তাহলে কত, এবং সেটা যাতে -3x² আসে। তাহলে আমি যদি -3x গুণ করি, তাহলে এই ঘটনাটা ঘটবে। ওকে, তাহলে -3x যদি গুণ করি তাহলে এটা ঘটবে। তাহলে এবার এটা গুণ করলে আমার -3x² আসতেছে, কারণ এবার আমি গুণটা করেছি এটা বাতিল করার জন্য। ছিল এটা, আমি মাইনাস নিয়েছি কেন, কারণ প্লাস থেকে এটা মাইনাস না করলে বাদ করা যাবে না। তাহলে আবার যদি এটার সাথে এটা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কি হলো, 9x। কত হলো, -9x। এবার নেক্সট মিশন, আমার এটা বাতিল গেল, ব্যাস ঝামেলা শেষ।
এখন আমার এখানে ছিল 3x, একটা তো মিলিয়ে ফেলছে, যেটা মিলিয়ে ফেলছে ওটা বাদ দেন, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখন 3x মিলাবো, কিন্তু আমাদের এখানে আসলো 9x, কিন্তু আমার তো দরকার 3x, আমার দরকার কি বলেন তো, 3x দরকার। তাহলে 3x দরকার, এখানে বলেন তো এখানে আর কত যোগ করলে আমার 3x হবে? 12x। আমি যদি এর সাথে 12 যোগ করি তাহলে +3 হবে। 12 যোগ করলে কি হবে? প্লাস, আমি আপনাদের একটা কথা বলি, আমি অনেকবার বলার পরেও আপনারা কিন্তু কমেন্ট করতেছেন, মনে হচ্ছে যে অঙ্কটা কঠিন। কঠিন না, এই অঙ্ক দেখা মাত্রই আপনি সলভ করবেন, কোনো অঙ্ক সমাধান করতে হবে না। আমি তো সবই আপনাদের গুছিয়ে দিব। এখন আপনাদের উচিত কি বলেন তো? আমি যা জিজ্ঞেস করবো এটা কিন্তু আপনারা যারা বুঝেন না তাদের একটা প্রবলেম হচ্ছে কি, তারা যতটুকু বুঝেন না ওটার জন্য সিরিয়াস হতে গিয়ে বাকি কথাটা রেসপন্স করতে পারেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যাটা। আমি যেটা বলতেছি এটা তো আগের গণিতের সাথে মিলানো দরকার নেই। আমি বলতেছি কেন বলতেছি এটাও মিলানো দরকার নেই। আমি বলতেছি এখানে +3x আছে, এখানে আমার চলে আসছে কত? -9x। আমার লাগবে +3x। এটা একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও হবে যে ভাই দেখো আমার আছে -9x, কিন্তু আমার দরকার +3x, তাই কিনা? একটু খেয়াল করে দেখেন যে আমার আছে দরকার +3x, কিন্তু আমার আছে -3x। -3 মানে আমার ঋণ আছে 9 টাকা, কিন্তু আমার পকেটে থাকতে হবে কয় টাকা? 3 টাকা। তাহলে এর জন্য কি করব? ওই পিচ্চি বাচ্চা কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার 12টা টাকা হলে তাহলে হবে, 12 টাকা হলে 9 টাকা ঋণ দিয়ে দিবেন, আর থাকবে কত? 3 টাকা। তাহলে আপনার 3 টাকা পকেটে থাকবে। এখানে আপনারা অঙ্ক বোঝার চেষ্টা করতেছেন, আমি তো এখানে অঙ্ক বোঝাচ্ছি না, জাস্ট একটা সহজ হিসাব বুঝাচ্ছি। আমার এখানে 3টা টাকার দরকার, প্লাস মানে কি আমার পকেটে থাকবে, কিন্তু আমার চলে 9 টাকা ঋণ হয়ে গেছে। তাহলে আমার এখন কি করা দরকার? 12 টাকা যোগ যদি এর সাথে যোগ করি তাহলেই হবে। ওকে, আমি 12 টাকা যোগ করার জন্য তাহলে আমাকে আবার এরকম একটা নিতে হবে। এখন নিতে যদি যাই তাহলে আমার 12x যদি আনতে চাই, এইটুকু যদি আনতে চাই, তাহলে এখানে 12 আমার কি করতে হবে? গুণ করতে হবে, 12 গুণ করতে হবে। এখানে কাশফল বলতে কি ধরলে 0 হবে, এটা কঠিন, কোনো কিচ্ছু কঠিন না। আপনি একটা অঙ্কে শুরুটাই একটু জটিল ওয়ার্ড দিয়ে করেছে আর আপনাদের মাথা নষ্ট। আপনাদের আস্থা এবং বিশ্বাস কম, আস্থা এবং বিশ্বাস কম, এটি দুঃখজনক। আপনাদেরকে কিভাবে মেমোরি সাইজ করে দিতে হবে এটা তো আমি ভালো জানি। দেখছেন, আপনারা কিন্তু অনেক সময় নষ্ট করেছেন আমার। ওকে, প্লিজ আপনারা বুঝেন আর না বুঝেন, আমি ফার্স্ট টাইম বলছি যে আপনারা শুধু অঙ্ক দেখে যান, আপনারা ওই মাইনাস করতে কোনটা বসালে 0 হবে এইটা টেনশনে পড়ে আছেন। আর আপনারা অন্যরা আর কেউ কমেন্ট করবেন না প্লিজ। সহজ অঙ্ক আপনারা টেনশন করতেছেন, অঙ্ক এখনো একটা শেষ করে নেই, বাকিগুলিতে কেমনে বুঝবেন যে সহজ না কঠিন? আপনাদের জন্য পেশাল পারতে পারতে যারা বুঝার এরাও বুঝবে না। দেখেন, তাহলে আমাকে কি করতে হবে? 12 দ্বারা গুণ করতে হবে। ওকে, আমি 12 দ্বারা গুণ করলাম। 12 দ্বারা গুণ করলে কি হলো? আমার এখানে 12x পেলাম। দেখেন, এবার আমার 3x কিন্তু হয়ে গেল। এরপর আমার এটা গুণ করে হলো 36। দেখেন একসাথে আমার কয়টা বিষয় হলো? দেখেন এবার কিন্তু আমার 36ও মিলে গেল, আমার 3xও মিলে গেল। ব্যাস, আমার আর নতুন করে আর লিখতে হবে না। ওকে, এবার আমি কি করব? তাহলে আমার স্বাভাবিকভাবে চলে আসলো এই জায়গায় x+3, এই জায়গায় x+3। তাহলে এবার আমি কি করব? কমন নিব x+3। এখানে থাকলো কত? x²। এখানে কত? -3x। এখানে কত? 12। এখন
আমাদের কিন্তু অঙ্ক শেষ। তাহলে এর একটি উৎপাদক কোনটা? দেখেন উত্তর হচ্ছে কি x+3। এইটুকু না করেও তো আপনি শুরুতেই x+3 পেয়ে গেছিলেন, উত্তর সেখানেও হতে পারত। এখন আসেন আমি আরেকটি অঙ্ক করি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। কথাটা বুঝতে পারছেন কিনা? ওকে, একাশি নম্বর অঙ্কটা দেখেন। 81 নম্বর অঙ্কটা দেখেন, a³ - 7 দেখেন, আপনারা যারা আগের অঙ্কে বলেছিলেন যে -3 বসালে কিভাবে, আমি কিভাবে বুঝবো যে -3 বসাতে হবে, এটা হচ্ছে আপনি এই প্রশ্নটা এই কারণ করেছেন, আপনি নামতায় দুর্বল, আপনি গণনায় দুর্বল, ক্যালকুলেশনে দুর্বল, এই কারণে চেহারা দেখে বোঝার ক্ষমতা নেই। তার মানে এর জন্য আপনাকে শ্রম দিতে হবে। এই যে একটা সহজ বাচ্চাদের একটা অঙ্ক নিলাম, এখন বুঝবেন, কারণ এইটুকু ক্যালকুলেশন করার ক্ষমতা আপনাদের আছে। কথাটা ক্লিয়ার? দেখেন এখানে কত বসালে আমার 0 হবে। দেখেন অলরেডি এখানে 7 আছে, এখানে একটা ফিক্স 6 আছে, এটা তো এমনি বোঝা যায়। আর যদি 1 হতো তাহলে এখানে একটা 7 হতো, এখানে একটা 7 হতো, তাহলে দুটো বিয়োগ করলে আমার 0 হতো, তাই কিনা? দেখেন আমি আবারও বলছি, এখানে একটা 7 আছে, একটা সাক্ষাৎ 6 আছে, তার মানে এটা সেম সেম হলেই তো আমার 0 হবে। তার মানে এটা 7 আছে, এই এখানে যদি আর একটা 1 হতো, তার মানে এটাকে যদি 1 বানানো যেত, এটাকে যদি 1 বানানো যেত, তাহলে এটা 6 ছিল, তাহলে এই দুটো মিলে 7 হতো, এটা 7 হয়ে যেত। এখন আসেন এই জিনিসটাকে আপনি কি তাহলে কত বসালে হবে? প্রথমত দেখেন আপনার এখানে কিন্তু 7 আছে, তার মানে কি a সমান যদি আপনি 1 নেন, তাহলেই কিন্তু আপনার এটা 1 হবে, এটা 7কে 7ই থাকবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে এই একটার দরকার কেন? এই যে এটার সাথে এই একটা যেন জোড় লাগানো যায়। এখন জোড় লাগাতে গেলে আপনারা বলেন তো, প্লাসে প্লাসে জোড় লাগে নাকি মাইনাসে মাইনাসে জোড় লাগে? দুটোর ক্ষেত্রে জোড় লাগে। অর্থাৎ আপনি -7 -6 -1, এই ক্ষেত্রে হবে -7, তার মানে কি মাইনাসে মাইনাসে জোড় লাগে। ধরেন 6 এবং 1 প্লাস, তাহলে এই ক্ষেত্রেও জোড় লাগে। তার মানে জোড় লাগার নিয়মটা কি? প্লাসে প্লাসে হলেও জোড় লাগবে, মাইনাসে মাইনাসে হলেও জোড় লাগবে। ওকে, এবার তাহলে আপনি দেখেন তো, এটি মাইনাসের, এর সাথে তো কোনো আমার ABCD নাই যে যেটার মান বসালে এটা আমার চেঞ্জ হবে, এটা ফিক্স। এটা যেহেতু আমার -6, এটার মাইনাস আর কোনোদিন চেঞ্জ হবে না। এই কারণে আমরা কি করব, এটাকে মাইনাস বানাবো। তাহলে এটা অলরেডি মাইনাসের আছে, তাহলে এটা মাইনাস বানাতে পারলে এবং 1 বানাতে পারলে এই দুটো 7 হয়ে যাবে, তাহলে -1। তাহলে 7 - 1। এবার দেখেন, অর্থাৎ আমরা -1 বসালে হয়ে যাচ্ছে। তাহলে এটার রেজাল্ট -1, এটা মাইনাস মাইনাস প্লাস কত 7 - 6। তাহলে দেখেন 7 - 7, তাহলে কত 0। এখন তাহলে আপনাকে কি করতে হবে? এটা দেখেই বুঝতে হবে, এখানে 6 আছে, এখানে 7 আছে, 1 পার্থক্য, তার মানে এটাকে 1 বানালে হয়ে যাচ্ছে। এখন প্লাসেরটা নেবেন না মাইনাসেরটা, যেহেতু এখানে যে চিহ্ন থাকবে আপনি এখানে এটাই নেবেন। এখানে কি মাইনাস আছে, তার মানে এই এর মানটা মাইনাসের ধরবেন, কারণ কি এটার সাথে তো এটা মিলাতে হবে আমার। বলেন বুঝতে পেরেছেন কিনা? বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? ওকে, এখন দেখেন আমাদের এই যে a সমান যে -1 হলো, এটা তাহলে একটা উৎপাদক কি হবে? a+1। মাইনাস থাকলে প্লাস হবে। আপনি দেখেন তো, এটা যদি আপনি পেরে যান, এবার আপনার কাজ কি? অনেক সময় এই একটাই উত্তর থাকে, এই একটা উত্তর থাকলে তো আর অঙ্ক করার দরকার হয় না, সরাসরি উত্তর লিখে দেবেন। কিন্তু ধরে নিচ্ছে আমরা সম্পূর্ণ অঙ্কটা আবার করব, এবারও মাথা নষ্ট করেন না, আমি যা বলবো এটা একটু চিন্তা করেন। তাহলে আমি এটাকে লিখব, লিখলাম। এখন আমার দরকার মিলাবো a কিউব,
এ কিউব যদি মিলাই তাহলে আমার কত দরকার বলেন? এ স্কোয়ার গুণ করতে হবে। এ স্কোয়ার গুণ করলে এটা হবে এ কিউব, কিন্তু সাথে সাথে আমি আরেকটা পাচ্ছি কি প্লাস এ স্কোয়ার। তার মানে এখানে আপনার অতিরিক্ত পকেটে এ স্কোয়ার আছে, যেটা আগে পকেটে ছিল না। দেখেন আপনার বর্তমান পকেট এটা, এটা আগের পকেট, আপনার মিলাতে হবে আগের পকেটের সাথে। ওকে, এবার আপনি বলেন তো এ স্কোয়ার এখানে ছিল না, তাহলে একে কি করতে হবে? রাখতে হবে না বাতিল করতে হবে? কমেন্ট করেন। আমাকে বাতিল করতে হবে, কারণ এটা দেখেন নেই আমার মূল দলিল পত্রে। আপনার দেখেন ভোটার আইডি কার্ডে এটা নেই, তার মানে এটা অতিরিক্ত আসছে। ওই ভোটার আইডি কার্ডে অনেক সময় হয় না, এক একজনের দেখা যাচ্ছে যে মোহাম্মদের জায়গায় মুসাম্মদ সালাম মিয়া এরকম কিন্তু চলে আসছে। আপনার নামের সাথে মুসাম্মদ নেই, সেটা চলে আসছে, এটা বাতিল করতে হবে না। এটা ভোটার আইডি কার্ড দেখে এটা মিলিয়ে নিতে হবে। কথাটা ক্লিয়ার? ওকে, বাদ দিতে হবে। এখন বাদ দেওয়ার জন্য একটা উপায় হচ্ছে আপনি এটাকে আবার লিখবেন। এখন আছে এখানে প্লাস এ স্কোয়ার, তাহলে বাতিল করতে হলে আপনার লাগবে মাইনাস এ স্কোয়ার। কি লাগবে? এটা কিন্তু একটা বাচ্চা পোলাপানের হিসাব, এটা কিন্তু অঙ্ক না যে আমার পকেটে অতিরিক্ত আসছে কি, আছে কি এ স্কোয়ার, এটা তো আমার ছিল না, তার মানে এটা বাদ দিয়ে দিতে হবে। বেশ, ওকে, বাদ দিয়ে দেন। তাহলে বাদ দিতে হলে আমাকে এখানে মাইনাস এ স্কোয়ার আনতে গেলে মাইনাস এ দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস এ দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি হবে? মাইনাস, দেখেন আমি এটা কালার চেঞ্জ করি, মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার। লক্ষ্য করেন, আরেকটা যদি গুণ করেন তাহলে মাইনাস এ হলো। এখন তো মনে করেন আপনি এ স্কোয়ার ছিল না, এটা তো বাদ দিয়ে দিলেন, কিন্তু আপনার ঋণ ছিল কত? 7 টাকা। এখন ঋণ দেখাচ্ছে কত? 1 টাকা। এটাও তো মিথ্যে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? এটাও মিথ্যে। তার মানে আপনাকে কি করতে হবে? আরো 6 টাকা ঋণ দেখাতে হবে। তার মানে আপনি যদি এখানে হিসাব করেন, এটা তো একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে হবে যে খোকা বলো তো, আমার তো ঋণ ছিল 60 টাকা, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 1 টাকা। তাহলে এই 60 টাকা ঋণ দেখানোর জন্য কি করতে হবে আমাকে? সে নিশ্চিত করে বলবে আপনার 1 টাকা দেখাচ্ছে, এখানে আরো 6 টাকা নিয়ে নেন, যোগ করেন। আর মাইনাসের সাথে আরেকটা মাইনাস যোগ করতে হলে সেম চিহ্ন লাগে, এর জন্য তার গণিত শেখার দরকার নেই। আপনি কি করলেন? আবার আপনাকে a - 1 লিখতে হবে। আপনি লিখলেন। এখন আপনার দরকার কি? -6। তাহলে -6 এর জন্য আপনাকে কি করতে হবে? -6 দ্বারা গুণ করতে হবে। তাহলে -6 দ্বারা গুণ করলে এখানে -6a হবে, আর একই সাথে -6 হলো। মজার ব্যাপার হচ্ছে লাস্টেরটার সময় আর মিলানোর দরকার হয় না, অটো মিলে যায়। এখানেও তো অন্তত একটু মজা পেতে পারেন, কিন্তু আমাদের কাঠখোট্টা মন এখানেও মজা পায় না যে এইটুকু মিলাতে গিয়ে তো আরেকটা অটো মিলতেছে। এটাও তো একটা জাদুর মতো, তাই কিনা? এবার দেখেন আমাদের এই জায়গায় কি ঘটলো। এবার এটা কমন নেন, তাহলে এখানে a স্কোয়ার, এখানে a, এখানে 6। এখন তো আপনি বলতে পারেন যে এখানে তো আবার মিডল ফ্যাক্টর করা যাবে। তাহলে আপনি মিডল ফ্যাক্টর করা গেলে আপনি বসে থাকবেন কেন? আপনি আবার মিডল ফ্যাক্টর করেন, এটা তো গণিতের অন্য কোনো সমস্যা না। 3a 2a -6, তাই কিনা? এখানে a যদি কমন নেই, a -2 কমন নিলে a -3। তাহলে আরো একটা লাইন যদি আপনি লেখেন তাহলে ঘটবে কি? a + 1 a -3 a + 2। ব্যাস, অঙ্ক হয়ে গেল। এইবার ক্লিয়ার? আমি তো আপনাদের বারবার বলতেছিলাম একটু অপেক্ষা করুন।
এখন বলে যারা এর আগে মানে বুঝতে পারেনি তারা কি রাগ করে চলে গেছেন নাকি আছেন? যদি থাকেন তাহলে বলেন এবার বুঝতে পারছেন কিনা। চলেন আমি আরো একটা অঙ্ক করব। তাদের অনেকেই কিন্তু কমেন্ট করেন নাই, তারা কমেন্ট করেন যারা আগে বুঝতে পারেননি। দেখেন আমি এখানে 82 নম্বর অঙ্কটা করব। 82 নাম্বার আসলে আমি খেয়াল করিনি, ম্যাথ চোজের ক্ষেত্রে খেয়াল করিনি, প্রথমেই একটা জটিল ক্যালকুলেশন পড়ে গেছে। আমি যদি ভালো করে একটু খেয়াল করে অঙ্কটা চুজ করতাম তাহলে আপনাদের যারা দুর্বল আছেন তাদের এই সমস্যাটা হতো না। এবার দেখেন তো, এই তো কিছুই করতে হবে না, এই তো দেখেই বোঝা যাচ্ছে এখানে 20 আছে, এটা যদি 1 হয়ে যেত, তাই কিনা, তাহলেই তো আমাদের অঙ্কটা মিলে যেত, 21 হতো, এখানে 21 আছে। এটা দেখে কমন সেন্সই বলা যায়। তাহলে কি হতো, এখন যেহেতু এটার সাথে এটা যোগ করতে হবে তাহলে এটা মাইনাস চিহ্ন, এটাও মাইনাস আনতে হবে, তাহলে কি -1 হলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ এর মান -1 হয়ে যাচ্ছে। এখানে তো আমি মান বসানোর ক্ষেত্রে আর কোনো সমস্যা দেখতেছি না। ক্লিয়ার? এবার আসেন, নাকি এইটুকু বসিয়ে জিরো বানিয়ে দেখতে হবে না। আর এই অঙ্কগুলি সবচেয়ে বেশি আসে। 20 আছে, এখানে 1 বানাতে হবে, এটা যেহেতু মাইনাস, এটা তো আর মাইনাস চেঞ্জ করার সুযোগ নেই, তার মানে এটাকে মাইনাস বানাতে হবে, তার মানে -1 ধরেন। তাহলে একটা রেজাল্ট আপনার চলে আসলো কত, একটা উৎপাদক a+1। এবার দেখেন a+1 আপনি লিখেন, আর মজার ব্যাপার হচ্ছে কি এখানে কিন্তু এটি সরাসরি উত্তর রয়ে গেছে। আপনি দেখেন এখানে সরাসরি উত্তর হচ্ছে খ নাম্বার, আপনার কিন্তু অঙ্ক আর করার দরকার নেই। দেখেন উত্তর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর অধিকাংশ অঙ্ক এরকমই থাকে, এক দুটো অঙ্ক থাকে একটু কঠিন, ওই এক দুটোর ক্ষেত্রে তো আপনি 20টা অঙ্কে একটা কঠিন থাকলে একটু সময় দিয়ে যদি নিয়ম বোঝেন তাহলে তো আপনি করতেই পারবেন। দেখেন উত্তর কিন্তু আমার খ নাম্বার হয়ে গেল। এখন তারপরেও অঙ্কটা আমি বাকি অংশটুকু করব। কেন করব? আপনাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমার এখানে এ কিউব আনতে গেলে এই স্কোয়ার গুণ করতে হবে, তাহলে কি দাঁড়াবে, এ কিউব আসবে আর এটার সাথে এ স্কোয়ার দাঁড়াবে। কিন্তু আমার এই স্কোয়ার নাই, এটা এবার বাতিল করতে হবে। বাতিল করতে গেলে -a গুণ করতে হবে, তাহলে -a² আর -a, আমার দরকার 21টা, আছে 20টা। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমার 20 দ্বারা গুণ করতে হবে a+1, একে -20 দ্বারা, কারণ এটা মাইনাস যেহেতু এটা মাইনাস লাগবে, তাহলে -20 এখানে সরি -21, তাহলে কত হচ্ছে a+1 a² - a -20। এটিকেও মিডল ফ্যাক্টর করা যাবে, মিডল ফ্যাক্টর যদি করা যায় তাহলে বসে থাকবেন কেন, a² 5a প্লাস কি 4a -20। তার মানে আমি উপরের দিক থেকে একটু মুছতে থাকি। দেখেন এই জায়গায় a+1, এখানে আপনি কি a কমন নিলে a-5, আবার এখানে 4 কমন নিলে a-5, a+1 a-5 a+4। এবার বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত কমেন্ট করুন। খুব দ্রুত কমেন্ট করুন। যারা মোটামুটি পড়ছেন বুঝতে পারছেন তারাও লেখেন, তারা খুব দ্রুত মোটামুটিও লেখেন। দেখি কতজন এখন মোটামুটি আছেন, কতজন এখন পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি আপনাদেরকে 83 84 অঙ্কটাও এবার মুখে মুখে করে দেখাবো।
83 84 দেখেন 83 নম্বর অঙ্কে বলা হচ্ছে 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 20x 20 দেখেন। ওকে, এবার একটু খেয়াল করেন, এই যে অঙ্কটা আমি এখানে কত বসাবো? আমি দেখলাম যে এখানে 20 আছে, এখানে 21 আর 2 মিলে হচ্ছে 23। তার মানে এটাকে যদি আমি 3 চিন্তা করি তাহলে 20 আর 3 যদি যোগ করি তাহলে এটাও 23 হচ্ছে। তার মানে আমি 1 আনতে পারলেই অঙ্কটা মিলে যাবে। আমি 1 আনতে পারলে কি অঙ্কটা মিলে যাবে। তাহলে 1 আনতে পারলে যদি অঙ্কটা মিলে যায় তাহলে 1 প্লাস 1 না মাইনাস 1 নেব। যেহেতু এই লাস্টেরটার সাথে আমরা মিলাবো, যেহেতু এটাকে আর প্লাস করার সুযোগ নেই, কারণ আপনি যখন ধরেন 20-এর সাথে যদি এ থাকতো তাহলে একে প্লাসও করতে পারতেন মাইনাসও করতে পারতেন। ধরেন -20 এ আছে, এখন এই মানটা যদি আপনি মাইনাসে নিতেন তাহলে এটা প্লাস করার সুযোগ থাকতো, কিন্তু যখন এখানে কিচ্ছু থাকবে না তখন তো এটাকে আর চেঞ্জ করার সুযোগ নেই। কিন্তু আমার 23 বানানোর জন্য এর সাথে কি কোয়ালিশন করা দরকার, তাই কিনা? কোয়ালিশন করা দরকার। এবার দেখেন এই জায়গায় তাহলে আমার -1 বসালে হয়ে যাচ্ছে। তাহলে -1 বসালে এটা -3 হবে, -20 23, আর এটা প্লাস থাকবে যেহেতু এটা স্কোয়ার আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, +21 +2, তাহলে এখানে হবে 23, এখানে হবে 23 -23। তাহলে আমরা যদি এবার পুরো অঙ্কটাই দেখি যে x + 1 হচ্ছে, রাইট? তাহলে এটা তো নর্মালি অঙ্কটা করে ফেলবেন 3x স্কোয়ার, তাহলে 3x কিউব 3x স্কোয়ার। দেখেন এবার 2x স্কোয়ার আছে, এবার তো আপনার জন্য সুবিধা। সুবিধা বলতে কি আপনার দুটো ছিল, এখানে একটা বেশি হয়ে গেছে, তাহলে একটা বাদ দিয়ে দিবেন। যে একটা যদি বাদ দিয়ে দেন তাহলে কি -x স্কোয়ার হচ্ছে, আবার -x হচ্ছে। এখন এখানে ছিল 21টা, আপনার আছে কয়টা? একটা, তাহলে আরও 20টা লাগবে। তাহলে x + 1 এর সাথে 20 গুণ করেন, তাহলে -20x, তারপরে হচ্ছে -20। আমাদের উত্তর যদিও চলে আসছে, কারণ উত্তর আমার x + 1 দেওয়া, আমার পুরোটা না করলেও হবে। x + 1 তাহলে 3x স্কোয়ার -x 20, রাইট? এবার আপনি দেখবেন যে এখানে 60কে কোনোভাবে যদি মিডল ফ্যাক্টর করা যায়, কথা বুঝতে পারছেন কিনা? যদি কোনোভাবে করা যায় তাহলে করবেন, না করা গেলে করবেন না। আপনার 1 দরকার। এখানে দেখেন 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 6 10 হবে না 1 করার জন্য। আবার দেখা যাচ্ছে যে আপনি যদি নর্মালি চিন্তা করেন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, তাও হচ্ছে না। তাহলে 5 12 60 হচ্ছে না, 4 15 60 হচ্ছে না, 30 দুগুণে 60 হচ্ছে না। তার মানে এটা নিয়ে আর আপনার চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আপনারা পরেরটাও পারবেন, 84 নম্বরটা পারবেন। 84 নম্বরটা বিস্তারিত করেও দেওয়া আছে, আমি আর ওখানে সময় দিচ্ছি না। তাহলে আপনাদের পুরো অধ্যায়ের অঙ্কগুলো করবেন। আপনাদের কাজ হচ্ছে, এখানে বলছেন শূন্য হওয়ার বিষয়টা ক্লিয়ার করেন। এটা আপু আর আপনি এখন বুঝবেন না, মাথা ঠান্ডা করে আপনি রাতে ঘুম দিয়ে সকালে বিলিভ করেন, ভিডিওটা জাস্ট 5 মিনিট দেখবেন, আপনি বুঝে ফেলবেন। কারণ এখন সমস্যাটা হচ্ছে মেইনলি আপনার মেমোরির ব্যস্ততা, আর কিচ্ছু না। আমরা দীর্ঘ 10 বছরের বয়স হয়ে গেছে মানে ক্লাস টিচিংয়ে, আমরা বুঝি যে কোন বিষয়টা বোঝানোর পরেও কে কোন লেভেল থেকে ধরতে পারে না। আপনি এখন এটা নিয়ে চিন্তা করেন না, ঠান্ডা মাথায় ঘুম থেকে উঠে টপিকটা ভিডিওটা একবার দেখবেন। দেখবেন আপনি শুধু বুঝবেনই না, আপনি 10 জনকে বোঝাতে আপনার সমস্যা হবে না। তারপরেও সমস্যা হলে আমাকে নোট করবেন। হ্যাঁ, আগেরগুলি তো বুঝবেন, তখন তো ক্লাসের শুরুর দিকে ছিল। আর পুরো ক্লাস যা অঙ্ক করাইছি তার চেয়ে সবচেয়ে কঠিন অঙ্কটা শেষে করিয়েছি।
এগুলি মনস্তাত্ত্বিক হিসাব তাই বলে। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করুন, অবশ্যই ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।